আমরা আজকে ত্রিকোণমিতির লেকচার 3 নিয়ে আলোচনা করব। তো লেকচার 3 তে আমি তোমাদের মূলত আজকে দুইটি পার্ট আলোচনা করব, সেটা হচ্ছে এফ আর জি। ইতিপূর্বে আমরা লেকচার 1 এবং হচ্ছে লেকচার 2 আমরা কমপ্লিট করেছি। আজকে লেকচার 3, আর এই লেকচার 3 তে তোমাদের দুইটা পার্ট খুব গুরুত্বপূর্ণ দুইটা পার্ট আলোচনা হবে। তো তোমরা দ্রুত ক্লাসে জয়েন্ট হয়ে যাও, দ্রুত ক্লাসে জয়েন্ট হও, লাইভে ক্লাস করবা, তাহলে বিষয়গুলো তোমরা সাথে সাথে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্নতে চলে যাই। আমাদের এফ পার্টের মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখো, যে বলেছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি পাই হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে tan 2a প্লাস tan 2b প্লাস tan 2c ইকুয়াল হচ্ছে 2a 2b 2c। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, এই ম্যাথে আমাদের হচ্ছে থিটার মান দেখো, এখানে 2a আছে, 2b আছে, 2c আছে, 3a 3b 3c এটাও থাকতে পারে, 4a 4b 4c এটাও থাকতে পারে, বুঝতেছ? বাট এই কোণের মান যেটা থাকবে এটা দেখে আমরা প্রবলেমটা সলভ করব। কিভাবে সলভ করব? দেখো, এমনও হতে পারে এটা ডিভাইডেড বাই আকারেও থাকতে পারে। দেখা গেল tan a/2, tan b/2, tan c/2 এই আকারেও কিন্তু থাকতে পারে। ওকে, তাহলে কোণের মানটা দেখে আমরা প্রবলেমটা সলভ করব। কি বুঝতেছো ব্যাপার? এখন খেয়াল করো, আমরা এটা সলভে চলে যাই। দেখো আমরা সলভ কিভাবে করব। আমাদের যেটা দেয়া ছিল, প্রথমত যে দেওয়া আছে, একটু খেয়াল করো, দেওয়া আছে কি দেওয়া আছে, যে a প্লাস বি প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে পাই, এটা আমাদের দেয়া ছিল, তাই না? এখন দেখো, যেহেতু এটা দেয়া ছিল, এখন কোণের মান যা থাকবে ওই ফরম্যাটে আমাদের এটাকে তৈরি করতে হবে। কোণের মান দেখো তো 2a আছে না, তাহলে এখানে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করব। যদি মনে করো কোণের মান 3a থাকে, তাহলে উভয় পক্ষকে 3 দিয়ে গুণ। যদি মনে করো a/2 আছে, তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ। কি বুঝতেছ? অর্থাৎ প্রমাণে আমাদের যে কোণটা থাকবে ওইটার মতো এখান থেকে আমরা আগে তৈরি করে নিব। কি ক্লিয়ার? এখন লক্ষ্য রাখো, যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা পাচ্ছি 2a প্লাস 2b প্লাস 2c ইকুয়াল হচ্ছে 2 পাই। আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, কারণ এখানে 2a 2b 2c আছে। কি বুঝতেছ? এখন আমরা এখানে কি করব দেখো, আমরা যে কোনো একটা কোণের মানকে আমরা ডান দিকে পাঠিয়ে দিব, যে কোনো একটা। তাহলে আমরা এখানে 2a প্লাস 2b এটাকে রাখলাম, এই প্লাস 2c-টাকে আমরা ডান দিকে পার করে দিই, তাহলে এখানে ছিল প্লাস, যদি ডান দিকে পার করে দিই তাহলে কি হবে? মাইনাস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা 2 পাই মাইনাস হচ্ছে 2c, আমরা এটাকে মাইনাস করে দিলাম। এখন দেখো, এখন এখানে আমরা কি করব ভাইয়া, এই প্রমাণগুলো আমরা তো কোণ মিলাইলাম, ব্যাপারটা সেটা না, কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত এখানে ট্যানও থাকতে পারে, কটও থাকতে পারে। একটু ঠান্ডা লেগে গেছে আর কি। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত আমাদের ট্যানও থাকতে পারে, কটও থাকতে পারে। যদি ট্যান থাকে তাহলে উভয় পক্ষকে ট্যান দিয়ে গুণ, যদি কট থাকে তাহলে উভয় পক্ষকে কট দিয়ে গুণ। কি বুঝতেছ? তাহলে ট্যান, যেহেতু আমাদের প্রশ্নতে ট্যান আছে, তাহলে উভয় পক্ষে আমরা কি করব? ট্যান দিয়ে গুণ করে দেব। তাহলে এখন দেখো, আমরা যদি উভয় পক্ষকে ট্যান দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি ট্যান 2a প্লাস হচ্ছে 2b ইকুয়াল হচ্ছে ট্যান 2 পাই মাইনাস 2c। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এতটুকু বুঝতেছো তো তোমরা? এখন খেয়াল করো, এর পরে আমরা কি করব দেখো, এখানে tan a প্লাস b এর ফর্মুলা হয়ে গেছে না? এর ফর্মুলা আমরা জানি না। tan a প্লাস b এর ফর্মুলা আমরা কি জানি বলো তো? আমরা জানি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এটা আমরা কিন্তু সূত্র জানি, এটার ফর্মুলা আমরা জানি। এখন খেয়াল করো, এটাকে আমরা পরিবর্তন করব, tan 2 পাই মাইনাস 2c। এটাকে যদি পরিবর্তন করি, এটা আমরা প্রত্যেকেই জানি যে পরিবর্তন করার জন্য এটাকে আমাদের কি করতে হবে? n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থেটা,
এই আকারে কনভার্ট করতে হবে, ব্যাপারটা সেটা না। তাহলে আমরা কি করব, এটাকে আমরা পরিবর্তন করে দিই। tan যেহেতু 2 পাই আছে, তাহলে আমরা 2 থাকলে তার দ্বিগুণ, মানে এখানে পায়ের সাথে যদি কোনো কিছু গুণ থাকে তার দ্বিগুণ নিবা, তাহলে 2 গুণ আছে না, তাহলে তার দ্বিগুণ কত, 4 ইন্টু পাই বাই 2। এটাকে চেঞ্জ করে নি, যারা একবারই পরিবর্তন করতে পারবা তারা তো পারবা, বাট আমি একটু ডিটেলসে করে দিচ্ছি যাতে তোমাদের ঝামেলা না হয়, বুঝতেছ? তাহলে 2 পাইকে 4 ইন্টু পাই বাই 2, দেখো এটা কাটাকাটি করে কি থাকে, 2 পাই থাকতেছে না। তাহলে এখন আমরা এটাকে চেঞ্জ করি, তাহলে এখন এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এখন আমরা কি পাচ্ছি, দেখো এখানে যা ছিল তা আমরা রেখে দিব, tan 2a প্লাস tan 2b ডিভাইডেড বাই 1 মাইনাস tan 2a tan 2b, এটা থাকলো। ওকে, এবার দেখো এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে দেখো তো n এর মান 4, জোড় না বিজোড়, n এর মান 4, তাহলে জোড়, জোড় যদি হয় তাহলে tanই থাকবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি tan 2c, কোণের মান এটা চলে আসলো। এখন আমরা দেখবো এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। দেখো তো এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে না, তাহলে চতুর্থ চতুর্ভাগে যদি অবস্থান করে তাহলে tan এর মানটা কি হবে, নেগেটিভ হবে না, তাহলে এখানে হচ্ছে মাইনাস, কি বুঝতেছ? এখন দেখো আমরা যদি এটাকে গুণ করে দিই, কোনাকুনি গুণ করে দিই, এটাকে যদি এটার সাথে গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি tan 2a প্লাস tan 2b ইকুয়াল, এখন এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস tan 2c, মাইনাস আর মাইনাস হয়ে যাচ্ছে কি প্লাস, তাহলে এখান থেকে আমরা এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে tan 2a tan 2b tan 2c, এটা আমরা পাচ্ছি। ওকে, এখন দেখো তো এটাকে যদি আমরা এদিকে পার করে নিই তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে না, যদি আমরা এটাকে এদিকে পার করে নিই, অতএব tan 2a প্লাস tan 2b মাইনাস ছিল, বাম দিকে পার করে নিলে কি হবে, প্লাস, প্লাস tan 2c ইকুয়াল, এখন দেখো তো কি হচ্ছে, tan 2a ইন্টু tan 2b ইন্টু tan 2c। দেখো ভাই এইটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল, আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। প্রশ্ন দেখো, যেটা বললাম যে প্রমাণে কোণের মানটা প্রথমত দেখব, তারপরে ত্রিকোণমিতিক অনুপাত আমরা দেখব, তাই না? তো যেমন দেখো সেম টাইপের প্রশ্ন, এখানে এটাই ছিল, বাট আমাদের দেখো কট আছে এবং কোণের মানটা কি আছে, দেখো ডিভাইডেড বাই আকারে আছে না, তাহলে আমরা এটাকে কি করব, ডিভাইডেড বাই আকারে প্রথমত কনভার্ট করে নিব। তাহলে দেখো আমরা এটাকে সলভ করি, 4 নাম্বার প্রশ্ন আমাদের হচ্ছে এ পার্টের 4 নাম্বার প্রশ্ন। তাহলে এটাকে সলভ করো, দেখো আমাদের যেটা দেয়া ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে পাই, এটা দেয়া ছিল, তাই না? এখন আমরা প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে কোণের মানটাকে ঠিক করে নিব। তাহলে কোণের মানটা কি আছে, ডিভাইডেড বাই 2 আছে না, তাহলে আমরা ডিভাইডেড বাই 2 করে নিই। তাহলে এটাকে যদি ডিভাইডেড বাই 2 আকারে নিই তাহলে আমরা বলতে পারি a বাই 2 b বাই 2 c বাই 2 ইকুয়াল হচ্ছে পাই বাই 2। কি বুঝতেছ, কোণটাকে মিলাই নিলাম। এবার কি আছে, কট, তাহলে কট দিয়ে উভয় পক্ষকে গুণ করব। তার আগে আমরা কি করব, আমরা একটা কোণকে আগে ডান দিকে পার করে দিব। তাহলে একটাকে ডান দিকে পার করে দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি a বাই 2 প্লাস হচ্ছে b বাই 2 ইকুয়াল পাই বাই 2 মাইনাস c বাই 2, এটা থাকলো। আমরা কোণের মানটা ঠিক করে নিলাম, কি বুঝতেছ? এখন আমরা কি করব, ত্রিকোণমিতিক অনুপাত দেখব। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কি আছে, কট আছে না, তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে কট দিয়ে গুণ করে দিব। তাহলে আমরা যদি এখন উভয় পক্ষকে কট দিয়ে গুণ করি তাহলে দেখো তো, কট a বাই 2 প্লাস b বাই 2 কট দিয়ে গুণ করলাম ইকুয়াল কট পাই বাই 2 মাইনাস c বাই 2, এটা থাকলো। বুঝতেছ, উভয় পক্ষকে কট দিয়ে আমরা গুণ করে দিলাম। এখন দেখো এখানে একটা ফর্মুলা চলে আসছে না কটের, কট a প্লাস b এর ফর্মুলা আমরা জানি না, তাহলে কট a প্লাস b এর ফর্মুলা কি, কট a কট b, দেখো কট a কট b প্লাস থাকলে মাইনাস 1, ঠিক আছে, ডিভাইডেড বাই কট b প্লাস হচ্ছে কট a, এটা আমরা জানি, তাই না?
কটের ক্ষেত্রে যদি প্লাস থাকে উপরে হবে মাইনাস আর নিচে হবে প্লাস। এবার যদি তুমি এটাকে চেঞ্জ করো, দেখো তো এখন কি হচ্ছে, এখানে n ইন্টু পাই বাই 2 হয়ে গেছে না? বলো তো এখানে n এর মান কত? এখানে n এর মান কিন্তু 1। তাহলে এখানে যদি n এর মান 1 হয় তাহলে কট কি হবে? tan এ কনভার্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা পাচ্ছি tan c বাই 2। কোন চতুর্ভাগ দেখো তো? প্রথম চতুর্ভাগ না? প্রথম চতুর্ভাগে চিহ্ন কি হবে? অল পজিটিভ, তাহলে এখানে পজিটিভ চিহ্ন থেকে গেল। এখন আমাদের প্রমাণটা লক্ষ্য রাখো, আমাদের প্রমাণে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত কি আছে? কট আছে না? তাহলে এখানে কি ট্যান থাকতে পারবে? ট্যান থাকতে পারবে না। ট্যানকে কি বানাবো আমরা? ট্যানকে কট বানাই নিব। ট্যানকে আমরা কি বানাই নিব? ট্যানকে আমরা কট বানাই নিব। কি বুঝতেছ? তাহলে এখান থেকে আমরা যদি বলি এখানে যা ছিল এটাকে রেখে দিই আমরা, যে কট a বাই 2 ইন্টু কট b বাই 2 মাইনাস 1 ডিভাইডেড বাই কট b বাই 2 প্লাস কট a বাই 2 এটা থাকলো ইকুয়াল। এখন দেখো এই যে ট্যানকে আমরা বানাই নিব কট, তাহলে ট্যান থেটা মানে আমরা বলতে পারি 1 বাই কট থেটা, তাহলে কট c বাই 2। এখন আমরা এটাকে কি করতে পারি? দেখো তো এটাকে আমরা কোনাকুনি গুণ করতে পারি না? আমরা যদি এখন এটাকে কোনাকুনি গুণ করি তাহলে আমাদের মানটা কি আসবে? দেখো তো এটার সাথে এটা গুণ আসছে না? তাহলে কট a বাই 2 কট b বাই 2 আর কট c বাই 2, আর এটা দেখো 1 এর সাথে যদি গুণ করো তাহলে মাইনাস কট c বাই 2 ইকুয়াল 1 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কি হচ্ছে? কট b বাই 2 প্লাস কট a বাই 2 এটা থাকতেছে, তাই না? এখন দেখো এটাকে যদি তুমি একটু সুন্দর করে সাজিয়ে লিখো, এটাকে যদি তুমি সুন্দর করে সাজিয়ে লিখো তাহলে আমাদের ফলাফলটা কি আসছে দেখো তো। এই মাইনাসটাকে ডান দিকে পার করে দাও, তাহলে প্লাস হয়ে যাচ্ছে না? কট a বাই 2 ইন্টু কট b বাই 2 ইন্টু কট c বাই 2 ইকুয়াল, খেয়াল করো এই যেখানে মাইনাস মান আছে, তাই না? মাইনাসটাকে যদি তুমি ডান দিকে পার করো তাহলে সেটা কি হবে? প্লাস হয়ে যাবে না? তাহলে আমরা এটাকে বসাই দিই। তাহলে এখান থেকে এটাকে যদি সাজিয়ে লিখি, দেখো তো a বাই 2 প্লাস কট b বাই 2 প্লাস এখান থেকে আমরা পাচ্ছি কট c বাই 2। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বুঝতেছ? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা এটা আলোচনা করলাম। আমাদের পরবর্তী প্রশ্ন, এটা এফ পার্টের প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। খেয়াল করো প্রশ্ন, দেখো যে a প্লাস বি প্লাস ইকুয়াল যদি পাই হয় তাহলে প্রমাণ করো যে সাইন 2a সাইন 2b সাইন 2c ইকুয়াল -4 cos a sin b cos 2 থেটা। আবার এখানে আরো একটা কন্ডিশন দেয়া আছে, সেটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে কত? 2 থেটা। এটা দেয়া আছে। কি বুঝতেছ? এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এর আগে যে আমি দুইটা প্রবলেম সলভ করলাম আর এই প্রবলেমের মধ্যে পার্থক্য তোমরা কি খুঁজে পেয়েছো? যে প্রশ্নের পার্থক্যটা কি? পার্থক্যটা দেখো, এখানে কিন্তু কোণের মান 2, ওকে, বাট এই জায়গাগুলোতে কোণের মান আবার 1 হয়ে গেছে না? শুধু a শুধু b এরকম হয়ে গেছে না? কোণের মানের পার্থক্যটা কি বুঝেছো? দেখো এর আগের যে টাইপ, এর আগের যে দুইটা প্রবলেম আমরা সলভ করলাম সেখানে কি ছিল? এখানে 2 এখানে 2 এখানে 2, ডান দিকে যে মানগুলো ছিল সেগুলোতেও 2, বা সেগুলো কোণের মানটা সেম ছিল, বাট এখানে কোণের মান কি হয়েছে? ভিন্ন হয়ে গেছে না? তাহলে কোণের মান যদি ভিন্ন হয়ে যায় তাহলে আমরা কি করব? কি বুঝতেছো ব্যাপার? যদি কোণের মান ভিন্ন হয়ে যায় তাহলে যেটা বাম পক্ষ থাকবে এটা থেকে ডান পক্ষ নিয়ে আসবা, তাহলে ইজিলি কিন্তু ম্যাথটা সলভ করা যাবে। কি বুঝতেছ? যদি কোণের মান ভিন্ন হয় অর্থাৎ বাম পক্ষ যা থাকবে ডান পক্ষ তা না থাকে তাহলে আমরা কি করব? বাম পক্ষ থেকে ডান পক্ষটা আমরা প্রমাণ নিয়ে আসবো। আর যদি সেম থাকে তাহলে যেটা দেওয়া আছে ওটা থেকে আমরা প্রমাণ করব। জাস্ট এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, এটা শুধু মাথার মধ্যে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। বুঝতেছ? তাহলে এখন লক্ষ্য রাখো, তাহলে আমরা এটাকে সলভ করি। আমাদের যেটা বাম পক্ষ ছিল এটা, যে লেফট হ্যান্ড সাইড
আমাদের বাম পক্ষ ছিল sin 2a মাইনাস sin 2b প্লাস sin 2c, এটা আমাদের বাম পক্ষ ছিল। এখন এটা থেকে আমরা প্রমাণটা নিয়ে আসবো। ওকে, এখন এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এই জায়গায় আমাদের কিন্তু ফর্মুলা চলে আসছে। যে কোনো দুইটা, যেহেতু সাইন আছে, দুইটা সাইন বা দুইটা কজ যদি প্লাস বা মাইনাস আকারে থাকে, তাহলে আমরা কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে জানি। আমরা সবাই কিন্তু এই ফর্মুলাটা জানি, তাই না? তাহলে এখানে আমরা প্রথম দুইটাকে নিয়ে আমরা সূত্র বসাই দিই। তুমি লাস্টের দুইটাকে নিয়েও বসাইতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে দেখো sin c মাইনাস sin d, যদি আমরা এর ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমাদের ফর্মুলা ছিল 2 sin 2a মাইনাস 2b ডিভাইডেড বাই 2 cos 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2। আমরা ফর্মুলা বসাই দিলাম sin c মাইনাস sin d এর ফর্মুলা 2 sin a মাইনাস b বাই 2 cos a প্লাস b বাই 2 আমরা বসাই দিলাম। এবার এখানে দেখো প্লাস, এখানে যা ছিল এটাকে আমরা রেখে দিলাম 2c। আমরা প্রথম দুইটাকে নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করলাম। কি বুঝতেছ? এখন লক্ষ্য রাখো এই জায়গায় এখন আমরা কি করব, দেখো 2 sin, দেখো তো এই যে কোণের মানে লব থেকে আমরা 2 কমন নিতে পারি না, তার সাথে ডিভাইডেড বাই 2 আছে, তাহলে এটা কাটাকাটি হয়ে যায় না? তাহলে এটা যদি কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে কোণের মানটা কি থাকে, a মাইনাস b। এখানে দেখো তো কোণের মানটা কি থাকে, a প্লাস b। এবার প্লাস, এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় sin 2c আছে, আমরা এটাকে রেখে দিলাম sin 2c। আমরা এটা পরে পরিবর্তন করব, কারণ sin 2 থিটা এর ফর্মুলা আমরা জানি। কি বুঝতেছো ব্যাপার? এটার ফর্মুলা আমরা জানি। এখন খেয়াল করো এই জায়গায় আমরা এখন কি করব, যখন এই টাইপের প্রবলেম আসবে, আমরা যখন ফর্মুলা বসানোর পরে যদি দুইটা কোণের যোগফল এর মান আমরা পাই, দুইটা কোণের যোগফল এর মান যদি আমরা পাই, তাহলে আমরা যে কাজটা করব সেখানে আমরা মান বসাই দিব। কি মান বসাই দিব? এই যে আমাদের যে মানটা দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই ছিল না, এখান থেকে যে দুইটা কোণের মান যোগফল আকারে থাকবে তার মান আমরা এখান থেকে চেঞ্জ করে বসাই দিব। কি বুঝতেছ? তাহলে এখন আমরা এখান থেকে কি বলতে পারি, 2 sin a মাইনাস b, এটা থাকলো cos। এবার দেখো a প্লাস b, যদি a প্লাস b এর মান বসাই তাহলে কি হবে বলো তো, প্লাস সিটা এদিকে গিয়ে মাইনাস সি হয়ে যাবে না? তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে এটা পাই মাইনাস সি? কি বুঝতেছ? আমরা a প্লাস b এর পরিবর্তে পাই মাইনাস সি বসাই দিলাম। কোথা থেকে বসাইলাম? এখান থেকে বসাইলাম। ওকে, এবার যেহেতু আমাদের কোণের মানগুলো একটা একটা করে চলে আসছে, তাহলে এখানে দুইটা আছে, এটা কি দুইটা থাকতে পারবে? পারবে না, এটাকে একটা বানাইতে হবে, কারণ আমাদের প্রমাণে দেখো সবগুলো একটা একটা করে আছে, তাই না? তাহলে এখানে আমরা এখন কি করব, sin 2 থিটা এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে sin 2 থিটা মানে কি, 2 sin থিটা cos থিটা, আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। বুঝতেছো? এখন খেয়াল করো এখানে কি পাচ্ছি আমরা, 2 sin a মাইনাস b, এটা থাকলো। এখন এটাকে আমরা চেঞ্জ করব। তো এটাকে চেঞ্জ করব কিভাবে, এখানে শুধু পাই আছে না, তাহলে এখানে আমরা চেঞ্জ করার জন্য পাই থাকলে দেখো পায়ের সাথে কত গুণ আছে বলো তো, 1 আছে না? তাহলে তার দ্বিগুণ কত, 2। তাহলে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস হচ্ছে সি, আমরা কনভার্ট করলাম n ইন্টু পাই বাই 2 প্লাস ওর মাইনাস থিটা, এই আকারে কনভার্ট করে দিলাম। এবার এখানে যা ছিল এটা আমরা বসাই দিই, 2 sin c cos c আমরা বসাই দিলাম। কি বুঝতেছ? এখন লক্ষ্য রাখো এখন আমরা কি করব, দেখো 2 sin a মাইনাস b, এটা থাকলো। এবার বলো এখানে n এর মান কত, 2। n এর মান যদি 2 হয় তাহলে জোড়, তাহলে cos থেকে যাবে, তাহলে এখানে আমরা বলতে পারি cos। এখন দেখো কোণের মান কি, থিটা, এটা থাকলো, তাই না? এবার বলো তো কোন চতুর্ভাগে, 2 ইন্টু পাই বাই 2, দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস সামথিং, তৃতীয় চতুর্ভাগ। তাহলে তৃতীয় চতুর্ভাগে কজের মানটা কি হয়, নেগেটিভ হয়। এই জন্য আমরা নেগেটিভ চিহ্নটা যেহেতু ইনটু আকারে আছে, আমরা এই পাশে নেগেটিভ করে দিলাম। কি বুঝতেছো?
এখানে মাইনাস কজ সি হবে, যেহেতু পুরোটার সাথে ইন্টু আকার আছে এই জন্য মাইনাসটা আমরা সামনে নিয়ে চলে আসলাম। কি ক্লিয়ার তো? কনসেপ্ট ক্লিয়ার তো? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো এখানে যা ছিল প্লাস 2 sin c cos c, এটা থেকে গেল। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখন আমরা কি করব দেখো তো, এখান থেকে আমরা কোনো কিছু কমন পাচ্ছি না। এই যে দেখো cos c এখানেও আছে না, 2 2 আছে না, তাহলে আমরা এটাকে কমন নিয়ে নিই। তাহলে এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে তোমরা একটু লক্ষ্য রাখো কমন নিলে আমরা কি পাচ্ছি। দেখো এখান থেকে আমরা কমন নিতে পারি যে 2 cos c, এটা আমরা কমন নিব। তাহলে 2 cos c যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকে, sin c থেকে যাই, sin c এটা থাকলো। ওকে, আর এখানে কি ছিল বলতো, মাইনাস ছিল না, তাহলে আমরা মাইনাসটাকে এখানে নিলাম। এবার অবশিষ্ট কি ছিল, sin a মাইনাস b, এটা এখানে থেকে গেল। কি বুঝতেছো ব্যাপার? এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই জায়গায় দেখো 2 cos c এটা থাকলো। এবার এটাকে ফর্মুলা বসাবো কিভাবে, আমরা এই যে sin c এর পরিবর্তে এখন আবার মান বসাবো। এর মান কোথায় পাবো আমরা, এই যে c কোণের মানটাকে চেঞ্জ করব। কেন চেঞ্জ করব, কারণ এই যে এখানে দেখো এখানে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানটা দেয়া আছে কোণের মান, এখানে প্লাস মাইনাস আকারে মান আছে না, মাইনাস আকারে, এই জন্য আমরা এই মানটাকে চেঞ্জ করব। কি ক্লিয়ার? তাহলে এখন দেখো এটাকে যদি চেঞ্জ করি তাহলে আমরা বলতে পারি সাইন, বলো এটার পরিবর্তে আমরা কি নিয়ে আসতে পারি, এটার পরিবর্তে সিকোণের পরিবর্তে আমরা নিয়ে আসতে পারি পাই মাইনাস এ প্লাস বি, এটা আমরা নিয়ে আসতে পারি পাই মাইনাস এ প্লাস বি, এটা আমরা নিয়ে আসতে পারি। আমরা কোথা থেকে নিলাম, উদ্দীপক থেকে, যেটা প্রশ্নতে দেওয়া ছিল সেখান থেকে নিলাম। কি ক্লিয়ার? এখন দেখো মাইনাস সাইন এ মাইনাস বি, এটা এখানে থাকলো। কি ক্লিয়ার তো? কনসেপ্ট ক্লিয়ার তো? এবার এখানে দেখো আমরা কি পাচ্ছি, 2 cos c, এটা থাকলো। এখন এটা আমি একবারে বসাই দিব, বারবার আর না লিখি। এখানে আমরা কি করব, দেখো এখানে আমরা যে কাজটা করব, 2 ইন্টু পাই বাই 2 আছে না, একটু ভাই আসসালামু আলাইকুম, অফিসে ভাই আমি এই যে লাইভে ক্লাস নিচ্ছি, অলরেডি ক্লাস নিতে নিতে ফোন রিসিভ করলাম আপনার। এই আরো 1 ঘন্টা মতো। আচ্ছা ভাই, ওকে সরি, একটু ফোন রিসিভ করেছিলাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, 2 cos c এটা থাকলো। এখানে দেখো এটাকে এখন আমরা কি করব, n ইন্টু পাই বাই 2 আকারে কনভার্ট করব, তাই না? তাহলে এটাকে যদি আমরা n ইন্টু পাই বাই 2 আকারে কনভার্ট করি তাহলে 2 ইন্টু পাই বাই 2 এই আকারে নিতে হবে। তাহলে 2 ইন্টু পাই বাই 2 আকারে যদি নিই তাহলে n এর মান 2, n এর মান 2, তাহলে জোড়, তাহলে সাইন থেকে গেল, আর এখানে কোণের মান a প্লাস বি, এটা থাকলো। এখন দেখো 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সামথিং, কোন চতুর্ভাগে বলো তো, দ্বিতীয় চতুর্ভাগ না? তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান কি হয়, পজিটিভ, তাহলে এখানে চিহ্ন পজিটিভ থেকে গেল। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো মাইনাস সাইন, এখানে কি থাকলো বলো তো, a মাইনাস বি, এটা কিন্তু থেকেই গেল। এখন বলো এই যে এটা দেখে কি মনে হচ্ছে যে এটা একটা ফর্মুলা চলে আসছে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, একটা ফর্মুলা হয়ে গেছে না? তাহলে এখন আমরা কি করব, দেখো এখানে 2 cos c এটা থাকলো, এটা দেখো প্লাস মাইনাস এর ফর্মুলা, তাহলে এর ফর্মুলা সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এর ফর্মুলা হচ্ছে 2 cos a সাইন বি, 2 cos a সাইন বি, 2 cos a সাইন বি এর ফর্মুলা। এখন দেখো আমরা যে ফর্মুলাটা বসাইলাম, ওকে, এখন আমাদের প্রমাণের সাথে কি মিলেছে দেখো তো, 2 ইন্টু 2 ইন্টু 2 তাহলে 4, কোণের মানটা দেখো এ বি, এখানে সি নাই, সি এর পরিবর্তে কি আছে 2 থেটা, তাহলে সিটাকে চেঞ্জ করা লাগবে। কিভাবে চেঞ্জ করব আমরা, এখন খেয়াল করো সি এর পরিবর্তে কি করব আমরা, তাই না? তাহলে 2 ইন্টু 2 4, এটা থাকলো, এটা রেখে দিলাম।
এবার দেখো cos a এটাও থাকলো, sin b এটাও থাকলো। এবার cos, এই যে দেখো কোণের পরিবর্তে আমরা যে কাজটা করব, এখন কোণের পরিবর্তে আমরা এখন মান চেঞ্জ করব। তাহলে c এর পরিবর্তে আবার আমরা বসাইতে পারি ওখানে যে পাই মাইনাস a প্লাস b, এটা আমরা বসাইতে পারি। কোণের পরিবর্তে পাই মাইনাস a প্লাস b, এটা আমরা বসাইতে পারি না? বলো তো, এটা আমরা কিন্তু বসাইতে পারি। এখন খেয়াল করো, আমরা যদি এটা বসাই তাহলে এখানে 4 cos a sin b, আর এখন দেখো এটাকে আবার আমরা কি করব, n ইন্টু পাই বাই 2 আকারে কনভার্ট করব, তাই না? তাহলে n এর মান কত এখানে 2, 2 ইন্টু পাই বাই 2, তাহলে n এর মান 2 যদি হয় তাহলে সেটা কি হবে, জোড়। তাহলে এখানে cos থাকলো, কোণের মান a প্লাস b এটা থেকে গেল। এবার আমরা দেখবো এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস সামথিং, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ। এবার বলো তোমরা, দ্বিতীয় চতুর্ভাগে cos এর মানটা কি হয়, নেগেটিভ হয় না? তাহলে নেগেটিভ হলে চিহ্নটা কি হবে, মাইনাস। তাহলে এখানে আমরা বসাইতে পারি মাইনাস, কি বুঝতে মাইনাস নিয়ে আসতে পারি। ওকে, তাহলে আমরা এখানে মাইনাসটা কিন্তু নিয়ে আসলাম। এখন লাস্ট দেখো, আমাদেরকে কিন্তু বলে দেওয়া আছে এখানে যে আমরা যে মানটা বের করব a প্লাস b, এটা থাকবে না। এর পরিবর্তে দেখো আমাদের সুন্দর একটা মান দেয়া আছে না, a প্লাস b এর পরিবর্তে দেখো তো 2 থেটা দেয়া আছে না, প্রশ্নতে কিন্তু এটা দেওয়া ছিল। তাহলে এখন আমরা কি করব, মানটা আমরা বসাই দিব। তাহলে এখানে আমরা মানটা কত পাচ্ছি দেখো, -4 cos a sin b আর হচ্ছে cos 2 থেটা। দেখো এটা কিন্তু আমাদের ডান পক্ষ ছিল, এটা আমাদের কিন্তু ডান পক্ষ ছিল। দেখো কি বুঝতেছো, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা 99%, 99% ইম্পর্টেন্ট। এটা তোমাদের বলে দিলাম আমি, এটা কত 99% ইম্পর্টেন্স। কি বুঝতেছ? আশা করি তোমরা এটা ক্লিয়ার হইছো, আশা করি তোমরা ক্লিয়ার হইছো। ওকে, তোমরা একটু দেখো লাইভে ক্লাস করো, যারা ক্লাসগুলো পরবর্তী প্রশ্ন দেখো 15 নাম্বার প্রশ্ন, এটাও কিন্তু আমাদের এফ পার্টের প্রশ্ন, এটাও হচ্ছে আমাদের এফ পার্টের প্রশ্ন। খেয়াল করো এখানে প্রশ্ন যেটা দেয়া আছে, a প্লাস বি প্লাস ইকুয়াল পাই, তাহলে প্রমাণ করো যে সাইন বি প্লাস সি মাইনাস এ, সাইন সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস ইকুয়াল হচ্ছে এটা। আগের মতোই কিন্তু ফর্মুলা, আগের মতোই টাইপ, বুঝতেছো? এটা আগের মতোই টাইপ। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন মানগুলো বসাই দিব। ওকে, তাহলে এখন বাম পক্ষ থেকে ডান পক্ষ আমরা প্রমাণ করব। এটাই মনে করো আমাদের লেফট হ্যান্ড সাইড, আমাদের হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড, এটা বাম পক্ষ নিয়ে নিলাম। এখন আমরা এখানে মান বসাই দিই। তাহলে দেখো এখানে আমরা পাই বি প্লাস সি এর পরিবর্তেও এখান থেকে মান নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে সাইন আমরা যদি বি প্লাস সি এর মান বসাই, প্লাসের মান, তাহলে এখানে কি হবে, পাই মাইনাস সি মাইনাস এ প্লাস সাইন, এখানে দেখো সি প্লাস এ, তাহলে পাই মাইনাস সি প্লাস এ যেহেতু, তাহলে পাই মাইনাস বি। কি বুঝতেছ? তাহলে এখানে হচ্ছে বি প্লাস সি এর মান মানে হচ্ছে পাই মাইনাস এ, সরি এখানে পাই মাইনাস এ, তাহলে এখানে পাই মাইনাস বি মাইনাস হচ্ছে বি প্লাস সাইন, এখানে দেখো এ প্লাস বি, তাহলে যদি আমরা এ প্লাস বি এর মান এখানে বসাই, তাহলে এ প্লাস বি মানে কি, পাই মাইনাস সি, আর এখানে ছিল মাইনাস সি, আমরা মানগুলো বসাই দিলাম। বি প্লাস সি এর মান, সি প্লাস এ এর মান, এ প্লাস বি এর মান, এদের মানগুলো কিন্তু আমরা বসাই দিলাম। কি ক্লিয়ার তো? এখন খেয়াল করো, এখন আমরা কি করব, এখানে দেখো তো সাইন পাই মাইনাস 2a প্লাস সাইন পাই মাইনাস 2b সাইন পাই মাইনাস 2c, এটা আমরা পেলাম। এখন এখানে কি করব, দেখো পাই যেহেতু আছে, পায়ের সাথে যদি কোনো কিছু প্লাস থাকে বা মাইনাস আকারে থাকে, সেটাকে আমরা কি করব, চেঞ্জ। তাহলে পাইকে আমরা কি করব, n ইন্টু পাই বাই 2 মাইনাস থেটা, যেহেতু মাইনাস মান আছে, তাহলে n এর মান এখানে কত 2, কারণ এটাকে কনভার্ট করলে কি হবে 2 ইন্টু পাই বাই 2। তাহলে এটা আর আমি লিখছি না, আমি ডিরেক্ট এটা বসাই দিচ্ছি। আশা করি তোমরা এটা বুঝে গেছো। তাহলে 2 ইন্টু পাই বাই 2 যদি আমরা নিই এটা, তাহলে কত হচ্ছে, n এর মান 2,
তাহলে জোর জোর যদি হয় তাহলে এখানে সাইন থেকে গেল আর থাকলো 2a। এখন দেখো 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সামথিং, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তাহলে সাইন 2a। এবার দেখো প্লাস এখানে কি থাকছে সাইন 2b প্লাস এখানে থাকছে কত সাইন 2c। দেখো তো ভাই একটু চেঞ্জ করার পরেই আমরা এটা আবার আগের মতো টাইপ পেয়ে গেলাম না? এটা আবার আগের মতো হয়ে গেল না? আবার কিন্তু আগের মতো হয়ে গেল। তাহলে আগের মতো যদি হয়ে যায় তাহলে এখন আমরা কি করব? আবার এটাকে ফর্মুলা বসাই দেব, যে কোনো দুইটাকে আমরা ফর্মুলা বসাই দিব। তাহলে যে কোনো দুইটাকে যদি বসাও তাহলে এটার সাথে এটা আমরা ফর্মুলা বসাই দিই। তাহলে এখন আমরা কি পাচ্ছি দেখো সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা মানে কি 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে, বুঝতেছ? এবার প্লাস এখানে সাইন 2c, এটা থেকেই গেল, এটা রেখে দিলাম। এটা নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নাই, এটা রেখে দিলাম। ওকে, এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, লব থেকে আমরা 2 কমন নিতে পারি, দেন ওই 2 এর সাথে ডিভাইডেড বাই 2 আছে এটা কেটে দিতে পারি, তাই না? তাহলে যদি কেটে দিই তাহলে কি থাকে 2 সাইন, এখানে থাকলো a প্লাস বি, এখানে থাকলো কজ a মাইনাস বি, আর এখানে থাকলো সাইন 2c, এটা রাখলাম। দেখো এর আগের ম্যাথে আমি কিন্তু তোমাদের একটা কথা বলেছিলাম, যখনই দেখবা সূত্র বসানোর পরে দুইটা কোণের যোগফল চলে আসবে তখন কি করতে হবে, ওটাকে চেঞ্জ করা লাগবে। ওটা আমরা উদ্দীপক থেকে মান বসাই দিব। এই যে দেখো এখানে যোগফল আকারে মান চলে আসছে না, a প্লাস বি আর থাকতে পারবে না, এটাকে কি করব, চেঞ্জ করব। তাহলে এর মানটা আমরা এখান থেকে বসাই দিব। তাহলে আমরা যদি মানটা এখন চেঞ্জ করি তাহলে 2 সাইন, দেখো তো a প্লাস বি এটা চেঞ্জ করতেছি, তাহলে এটা কি হচ্ছে পাই মাইনাস সি, এটা হয়ে যাচ্ছে না? আর এখানে কি ছিল বলতো কজ a মাইনাস বি, এটা যা ছিল থাকলো। এখন একটা জিনিস দেখো আমাদের প্রমাণে a b c এরকম টাইপের মান চলে আসছে না? তাহলে এখানে 2c এটা কি থাকতে পারবে? থাকতে পারবে না। তাহলে এটাকে আমরা সূত্র বসাই দিই, সাইন 2 থেটা এর ফর্মুলা কি হবে বলতো 2 সাইন থেটা কজ থেটা, আমরা সূত্র বসাই দিলাম। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো এখানে আমরা কি পাচ্ছি, এই যে পাই মাইনাস আবার মান চলে আসছে না? তাহলে এখন এটাকে কি করব, আবার চেঞ্জ করব। কিভাবে? 2 ইন্টু পাই বাই 2, মানে n ইন্টু পাই বাই 2 আকারে চেঞ্জ করা লাগবে। তাহলে এখানে দেখো 2 ইন্টু পাই বাই 2 এই আকারে আমরা নিয়ে নিব। তাহলে যদি এই আকারে নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 সাইন, এখানে c থাকলো, দ্বিতীয় চতুর্ভাগ মানে পজিটিভ মান, এটা থেকে গেল, তাই না? এখন এখানে কি থাকছে কজ a মাইনাস বি, আর এখানে দেখো প্লাস 2 সাইন সিকোন কজ সিকোন, এটা কিন্তু এখানে থাকলো। কি বুঝতেছ? এতটুকু বুঝতেছো তো তোমরা, তাই না? এখন আমরা দেখো এর পরের অংশটুকু আমরা কি করব, একটু খেয়াল করো। এর পরে আমরা এখন কি করব, ওকে, এর পরের অংশটুকু আমরা কি করব দেখো। এর পরে আমরা যে কাজটা করব, দেখবো যে এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। দেখো তো এখান থেকে কমন নেওয়া যাচ্ছে না? এখান থেকে কি কমন নেওয়া যাচ্ছে দেখো তো, এখান থেকে আমরা 2 সাইন সি এটা কমন পাচ্ছি না? দেখো এটা কমন পাচ্ছি কিন্তু, তাহলে এটা আমরা কমন নিয়ে নিলাম। 2 সাইন সি আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকলো কি বলতো, এখানে কজ a মাইনাস বি এটা থাকতেছে, প্লাস কি থাকছে বলতো কজ সি, এটা আমরা পাচ্ছি না, আমরা এটা রেখে দিলাম। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে 2 সাইন সি এটা থাকলো, আবার দেখো এখানে যেহেতু মাইনাস মান আছে a মাইনাস বি, তাহলে এই সিকোণটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি cos a মাইনাস বি এটা থাকলো। এখন এটাকে চেঞ্জ করো, তাহলে cos এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় দেখো তো
এখানে আমরা বলতে পারি পাই মাইনাস এ প্লাস বি, এটা আমরা বলতে পারি, তাই না? কারণ সিকোণের পরিবর্তে মান চেঞ্জ করে দিলাম। তাহলে এবার দেখো এখানে থাকছে 2 sin c, এটা থাকলো। এখানে হচ্ছে cos a মাইনাস বি, ওকে, প্লাস, আচ্ছা চিহ্ন পরে দিই। দেখো এখানে n ইন্টু পাই বাই 2, তাহলে n এর মান 2 ইন্টু পাই বাই 2, তাহলে n এর মান 2, মানে cos কোণের মান থাকলো a প্লাস বি। এখন দেখো এটা কোন চতুর্ভাগ? 2 ইন্টু পাই বাই 2 মানে দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস সামথিং, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে কজের মান কি হয়? নেগেটিভ হয়। তাহলে এখানে আমরা কি করব? মাইনাস, এইটা আমরা পেলাম। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন দেখো তো এটা একটা ফর্মুলা হয়ে গেছে না, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। যদি মাইনাস হয় তাহলে কি হবে? সাইন হয়ে যাবে না? তাহলে এখন আমরা সূত্রটা বসাই দিই, 2 sin c ইন্টু এই পুরোটার ফর্মুলা কি? 2 sin a sin b, 2 sin a sin b। এখন দেখো লাস্ট ফিনিশিং তুমি কি পাচ্ছ এখান থেকে? দেখো তো এখান থেকে 4 sin a sin b আর হচ্ছে sin c, এই মানটা পাচ্ছ না? দেখো তো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, আমাদের ডান পক্ষ। এই প্রবলেমটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। আশা করি তোমরা এটা ক্লিয়ার হইছো। তোমরা বুঝতে পারতেছো কিনা তোমরা একটু কমেন্টে জানাও। ওকে, যারা এখনো লাইভে ক্লাস করতেছো না তোমরা কিন্তু পরে পস্তাবা, বুঝতেছো? সো তোমরা ক্লাস করো এবং ক্লাসটা তোমরা শেয়ার করে দাও। তোমরা প্রত্যেকে যে কজন ক্লাস দেখতেছো তোমরা এটাকে শেয়ার করে দাও। ওকে, তোমাদের কাছ থেকে আমি এটাই প্রত্যাশা করতেছি যে তোমরা এটা শেয়ার করে দাও, তোমরা এটা শেয়ার করে দাও। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আজকে কিন্তু অনেকগুলো ম্যাথ সলভ করব, সো তোমরা ধৈর্য হারা হও না, ঠিক আছে? তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ত্রিকোণমিতি তোমাদের পানি পানি হয়ে যাবে। ত্রিকোণমিতিতে কেন তোমাদের এত ভয়? তোমরা অনেকেই ভয় করো, ত্রিকোণমিতির নাম শুনলেই মাথার উপর দিয়ে চলে যায় সব, তাই না? বাট তোমরা ক্লাস করো, দেখবা তোমাদের কাছে পানি পানি হয়ে যাবে, মানে খুব সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন খেয়াল করো আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা এই টাইপ 99.9999 ডট 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 এত পার্সেন্টেজ। এটাও কিন্তু আমাদের এফ পার্টের প্রশ্ন, এটা আমাদের এফ পার্টের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। বুঝতেছ? খেয়াল করো প্রশ্ন, a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, এটা দেয়া আছে। প্রমাণ করো যে সাইন স্কোয়ার a বাই 2 প্লাস সাইন স্কোয়ার b বাই 2 প্লাস সাইন স্কোয়ার c বাই 2 ইকুয়াল 1 মাইনাস 2 সাইন a বাই 2 সাইন b বাই 2 সাইন c বাই 2। বুঝতেছ? তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো তো ভাই, কোণের মান দেখো স্কোয়ার দিয়ে আছে না? অলরেডি আমরা কিন্তু লেকচার 2 এ সাইন স্কোয়ার থাকলে কি করতে হবে, কজ স্কোয়ার থাকলে কি করতে হবে, এটা আমরা শিখে গেছি না? টাইপটা লিখে দিয়েছিলাম আমরা তোমাদের। তো এখানে কি দেখতে পাচ্ছ না যে স্কোয়ার আছে? স্কোয়ার থাকলে আমরা কি করব? আমরা জাস্ট আমরা যে আগে টাইপটা শিখেছি ওই টাইপেই আমরা সলভ করব। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এখন লক্ষ্য রাখো, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ নিয়ে আসবো। লেফট হ্যান্ড সাইড, এটাকে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, এটাকে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম যে এই অংশটুকু হচ্ছে বাম পক্ষ, এটা থেকে আমরা ডান পক্ষটা আমরা কিন্তু কি করব? প্রুভ করব, তাই না? এখন যেহেতু সাইন স্কোয়ার আছে, এই টাইপের প্রশ্নতে কজ স্কোয়ারও থাকতে পারে। যেটাই থাকুক, স্কোয়ারের যে ফরম্যাট সেই ফরম্যাটটা আমরা কিন্তু সলভ করব, ওই ফরম্যাটে আমরা ঠিক করব। বুঝতেছ? তাহলে এখন দেখো এখানে আমরা কি করব, এই জায়গায় স্কোয়ার থাকলে আমরা যেটা শিখেছিলাম লেকচার 2 তে যে 1/2 নিব সামনে, আর এদেরকে 2 দিয়ে গুণ করে দিব। তাহলে 2 সাইন স্কোয়ার a বাই 2 প্লাস 2 সাইন স্কোয়ার b বাই 2। ওকে, এখন দেখো এই জায়গায় 3টা পদ আছে না? আমরা প্রথমত 2টা পদকে চেঞ্জ করব, আর একটা পদকে যা ছিল তাই রেখে দিব। ওটাকে পরে আমরা যদি প্রয়োজন হয় তাহলে আমরা ওটা চেঞ্জ করব। আপাতত 2টা চেঞ্জ করবা 3টা থাকলে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন খেয়াল করো এই জায়গায় আমরা কি করব, 1/2 এটা থাকলো,
এখানে দেখো তো 2 sin স্কোয়ার থেটা, এই পুরোটা এখন আমাদের কাছে থেটা, এর ফর্মুলা আমরা জানি না, আমরা ফর্মুলা বসাই দিব। 2 sin স্কোয়ার থেটা মানে কি 1 মাইনাস cos 2 থেটা, তাহলে 2 ইন্টু a/2 প্লাস আবার দেখো 2 sin স্কোয়ার থেটা, তাহলে 1 মাইনাস cos 2 থেটা 2 ইন্টু b/2, আমরা এটা বসাই দিলাম প্লাস এখানে যা ছিল আপাতত এটা এইভাবে থেকে যাক। কি বুঝতেছ? আশা করি তোমরা বুঝতেছ। হ্যাঁ, একটু কমেন্ট গুলো চেক করি। হ্যাঁ, এসপি জয় লিখেছো, আলহামদুলিল্লাহ বুঝতেছি ভাই। ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য, লাইভে দেখার জন্য। ক্লাস ভাই তুমি ক্লাসগুলো শেয়ার করে দাও, আমার ক্লাসটা শেয়ার করে দাও। এসপি জয় তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও। ওকে, এবার খেয়াল করো, এখানে আমরা এখন সলভ করে কি পাচ্ছি দেখো 1/2 এটা থাকলো, এখান থেকে দেখো তো 1 মাইনাস cos, এই যে কোণ 2 ইন্টু a/2 ছিল, তাহলে 2 কেটে যাচ্ছে না, তাহলে এখানে থাকলো কত cos a প্লাস এখানে থাকলো 1 মাইনাস cos b, এটা থাকতেছে, আর প্লাস এখানে আমরা কি পাচ্ছি sin স্কোয়ার c/2, এটা আমরা পেলাম। ওকে, এখন এই জায়গায় দেখো আমরা কি পাচ্ছি 1/2 এখানে থাকলো প্লাস এখানে দেখো 1 প্লাস 1 মানে কি বলতো 2, এটা থেকে গেল। এবার দেখো মাইনাস, আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নিই, মনে করো মাইনাসটা এখন আমরা কমন নিয়ে নিব, তাহলে মাইনাস যদি কমন নিই, কারণ দুইটাই মাইনাস আছে না, মাইনাসটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি হবে এখানে বলতো cos a প্লাস cos b, এইরকম হয়ে যাচ্ছে না? যদি তুমি মাইনাসটা কমন নাও cos a প্লাস cos b এরকম হচ্ছে না? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেই এনাফ। মাইনাস কমন নিলাম, তাহলে cos a প্লাস cos b। এখন খেয়াল করো প্লাস এখানে sin স্কোয়ার c/2, এখানে যা ছিল তাই থাকলো। যখন এটা চেঞ্জ করতে হবে তখন আমরা চেঞ্জ করব, এখন চেঞ্জ করার প্রয়োজন নাই, এই জন্য এটা রেখে দিলাম। বুঝতেছ? এখন খেয়াল করো এই জায়গায় আমরা যে কাজটা করব, এখানে দেখো তো এই যে 1/2 এটা এই দুইটার সাথে গুণ আকারে আছে না, তাহলে 1/2 2 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে এখানে থাকে কত বলতো 1 মাইনাস 1/2 এটার সাথেও গুণ হবে, তাহলে এখানে 1/2 থাকলো। এবার দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেছে না, cos a প্লাস cos b এর ফর্মুলা হয়ে গেছে না, তাহলে cos a প্লাস cos b এর ফর্মুলা কি বলতো 2 cos, দেখো cos a প্লাস cos b এর ফর্মুলা হচ্ছে 2 cos a প্লাস b ডিভাইডেড বাই 2 ইন্টু cos a মাইনাস b ডিভাইডেড বাই 2, এটা cos a প্লাস cos b এর ফর্মুলা আমরা বসাই দিলাম প্লাস এখানে দেখো তো sin স্কোয়ার c/2, এটা থাকলো। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখানে 1 থাকলো মাইনাস 1/2 আর 2, এটা যদি গুণ করো তাহলে কি পাবা, কেটে যায়। এবার দেখো এখানে cos, এখানে কি থাকছে বলতো a প্লাস b বাই 2 এরকম মান থাকছে না, তো আমরা এটাকে বলতে পারি না যে a/2 প্লাস b/2, ভাগ করে দিলাম 2 দিয়ে। এবার দেখো cos a/2 মাইনাস b/2 এটা থাকলো। ওকে, এবার খেয়াল করো এখানে প্লাস sin স্কোয়ার c/2, এটা যা ছিল তা থেকে গেল। এখন তোমরা দেখো আমাদের আবার এটা কিন্তু আগের মতো একটা টাইপ চলে আসলো না? আমি কিন্তু আগেই বলেছিলাম তোমাদের যে সূত্র বসানোর পরে যদি দেখো দুইটা কোণের যোগফল আকারে মান আসছে তাহলে ওটাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখো তো এই জায়গাতে এখানে যোগফল আকারে মান চলে আসছে না, তাহলে চেঞ্জ করতে হবে। কিন্তু এখানে চেঞ্জ করার জন্য আরো একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি দেখো তো ডিভাইডেড বাই 2 আকারে আছে না, তাহলে এই যে তোমার কোণের মান যেটা দেয়া ছিল ডিভাইডেড বাই 2 আকারে এটাকে বানাইতে হবে। তাহলে তুমি যদি এটাকে ডিভাইডেড বাই 2 আকারে বানাই নাও তাহলে এখানে মানটা কি আসছে দেখো তো, এরকম আসছে না a/2 b/2 প্লাস c/2 ইকুয়াল হচ্ছে কত বলতো π/2। এই যে ডিভাইডেড বাই 2 আকারে বানাই নিলাম, এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে এখন আমরা সূত্র বসাবো। কি বুঝতেছো ব্যাপারটা? কারণ ডিভাইডেড বাই 2 আকারে আছে, তাহলে এখান থেকে এখন তুমি মানটা চেঞ্জ করে এখানে বসাই দাও। তাহলে মানটা চেঞ্জ করে যদি আমি এখন মানটা বসাই তাহলে কি পাচ্ছি একটু খেয়াল করো, এখান থেকে কি পাওয়া যায় দেখো তো 1 মাইনাস এখানে হচ্ছে cos, দেখো a/2 প্লাস b/2
a/2 প্লাস b/2। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, π/2 মাইনাস c/2, এটা থাকলো। আর এখানে দেখো cos, এখানে কি ছিল, a/2 মাইনাস b/2, যা ছিল তার থেকেই যাবে। তাহলে এখানে আমরা বসাই দিই এটা a/2 মাইনাস b/2, এটা আমরা বসাই দিলাম। ওকে, এবার প্লাস এই জায়গায় দেখো sin স্কোয়ার c/2, এখানে যা ছিল এটা আমরা রাখলাম। ওকে, এখন লক্ষ্য রাখো তো 1 মাইনাস, এখানে n এর মান 1, n এর মান যদি 1 হয় তাহলে জোড় না বিজোড়, বিজোড়, তাহলে cos কি হবে sin, আর এখানে থেটা c/2 প্রথম চতুর্ভাগ অলওয়েজ পজিটিভ, পজিটিভ আর মাইনাস গুণ করলে মাইনাস, কি বুঝতেছ? এখন এখানে কি থাকলো, cos a/2 মাইনাস b/2, এটা এখানে থেকেই গেল। এবার প্লাস sin স্কোয়ার c/2, এই যে দেখো এখানে এখন এ দুইটা থেকে তুমি কমন পেয়ে যাচ্ছ না, এই কারণে এটা আমরা চেঞ্জ করি নাই। যদি চেঞ্জ করতে হতো এখানে চেঞ্জ করতাম। এখন যদি ব্যাপারটা এরকম হতো যে এখানে cos পরিবর্তন হয়ে cosই আছে, তাহলে সাইনকে কি করতাম আমরা, কজে কনভার্ট করে দিতাম। সাইন স্কোয়ার থেটাকে 1 মাইনাস কজ স্কোয়ার থেটাতে আমরা কনভার্ট করে দিতাম, যেটা যখন দরকার তখন আমাদের সেটা কনভার্ট করতে হবে। কি ক্লিয়ার তো? তাহলে এখন আমরা এখান থেকে কমন যেহেতু পাচ্ছি, আমরা কমনটা নিই। তাহলে এখানে 1 থাকলো মাইনাস কি কমন পাচ্ছি, সাইন c/2, এটা কমন নিলাম। তাহলে এখানে থাকলো কি, cos a/2 মাইনাস b/2, এটা থাকলো প্লাস। এবার দেখো এখানে একটা কমন নিয়েছিলাম, তাহলে থাকলো কি c/2, এটা আমরা কমন নিয়ে বসাই দিলাম। এখন আবার দেখো আগের মতোই এই মানটাকে চেঞ্জ করা লাগবে। কেন চেঞ্জ করা লাগবে, কারণ এটা দেখো মাইনাস আকারে আছে। তাহলে এখন এটার পরিবর্তে আবার আমরা মান বসাই দিই। তাহলে আমরা যদি এখন আবার এটার পরিবর্তে মান বসাই, তাহলে এখানে কি পাচ্ছি দেখো 1 মাইনাস সাইন c/2, এটা থাকলো। এখন এখানে আমরা যেটা পাচ্ছি cos, এখানে a/2 মাইনাস b/2, এটা থাকলো। এবার এই জায়গায় আমরা মান বসাই সাইন, তাহলে c/2 এর পরিবর্তে কি বসাবা, c/2 মানে হচ্ছে π/2 মাইনাস a/2 প্লাস হচ্ছে b/2, আমরা মান বসাই দিলাম। কি বুঝতেছ? এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিলে পুরোটাতে থার্ড ব্র্যাকেট দিবা, অসুবিধা নাই, বুঝতেছ? তাহলে এখন খেয়াল করো এখানে n এর মান 1, কি বিজোড়, তাহলে সাইন কি হবে cos। তাহলে এখন আমরা পুরোটাকে যদি চেঞ্জ করি 1 মাইনাস সাইন c/2, এখানে হচ্ছে cos a/2 মাইনাস b/2, আর এখানে দেখো n এর মান 1, তাহলে সাইন হয়ে যাবে cos, আর এখানে কোণের মান থাকলো a/2 প্লাস হচ্ছে b/2, আর প্রথম চতুর্ভাগ মাইনাস সামথিং, তাহলে প্রথম চতুর্ভাগে ওয়াল পজিটিভ, এই জন্য এখানে হচ্ছে প্লাস, এইটা আমরা বসাই দিলাম। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন দেখো এখানে আমাদের একটা ফর্মুলা হয়ে গেল না, এই জায়গাতে আমাদের ফর্মুলা চলে আসছে না, তাহলে 1 মাইনাস সাইন c/2, এটা থাকলো। এখন দেখো এই পুরোটা একটা ফর্মুলা হয়ে গেছে, cos a/2 মাইনাস b/2 প্লাস cos a/2 প্লাস b/2, অর্থাৎ cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এর ফর্মুলা। তাহলে cos এর যদি প্লাস থাকে, খেয়াল করো cos এর যদি প্লাস থাকে তাহলে এখানে আমাদের কি হবে, আচ্ছা এই জায়গায় আমরা হচ্ছে পাচ্ছি, হ্যাঁ খেয়াল করো cos এর হচ্ছে প্লাস, প্লাস থাকলে তো cos, কিন্তু এখানে তো মাইনাস হওয়ার কথা। তাহলে এখানে আমাদের হচ্ছে একটু রিচেক দিই, কোথাও মনে হয় একটু মিস্টেক হয়েছে। তাহলে সাইন c/2 π/2 মাইনাস প্রথম চতুর্ভাগ প্লাস, আর এখানে হচ্ছে প্রমাণে আমাদের cos a/2 মাইনাস, এখানে হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এরকম মান আসছে তাই না? তাহলে এইটা যদি আমাদের এটাই থাকে, এখানে একটু রিচেক দিই, আমাদের চিহ্নর মনে হয় একটু ঝামেলা হচ্ছে, একটু রিচেক দিই। আচ্ছা 1/2 1, এটা গুণ করেছিলাম 2, এখানে ঠিক আছে, আর হচ্ছে cos এখানে a মাইনাস b। ওকে, তাহলে এটার পরিবর্তে π/2 মাইনাস c/2, এটা আমরা বসাইছিলাম π/2। আচ্ছা এইখানে আমরা ভুল করেছি, একটু দেখো এই যে মাইনাসটা কমন নিয়েছিলাম, তাহলে এই প্লাসটা এখানে কি হবে, মাইনাস হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, বুঝছো? মাইনাস যেহেতু এখানে কমন নিয়েছিলাম, তাহলে এখানে হয়ে যাবে প্লাসের জায়গায় মাইনাস,
তাহলে এই জায়গায় হয়ে যাচ্ছে মাইনাস, আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস, এখানে হয়ে যাচ্ছে মাইনাস। একটু আমরা রিচেক দিলাম, এখানে হচ্ছে মাইনাস, কারণ এখানে মাইনাস কমন নিয়েছিলাম, তাহলে এখানে এই জন্য প্লাসটা কি হলো, মাইনাস হয়ে গেল। দেখো মাইনাস কমন নেওয়ার কারণে এখানে প্লাসটা কি হয়েছে, মাইনাস হয়েছে। তাহলে এখন আমাদের ফরম্যাটটা ঠিক আছে। তুমি কিন্তু সূত্র বসানোর আগে একটু খেয়াল করবা যে আমাদের প্রমাণটা মিলছে কিনা। দেখো সাইনে আছে না, প্লাস থাকলে কিন্তু সবগুলো কজে হয়ে যাবে, এই জন্য আমাদের মাইনাস। তাহলে এখন আমরা বলতে পারি যে 2 সাইন a/2 সাইন b/2। এখন আমাদের ফর্মুলাটা ঠিক আছে, কি বুঝতেছ? তাহলে এখন আমরা কি করব, এখানে আমরা দেখো আমাদের ডান পক্ষ, এটাই কিন্তু আমাদের প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। আমরা চলে যাই, দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল হচ্ছে 0। আমাদের বলেছে প্রমাণ করো যে কজ আলফা প্লাস কজ বিটা মাইনাস কজ গামা ইকুয়াল হচ্ছে 4 সাইন আলফা বাই 2 সাইন বিটা বাই 2, দেখো কজ গামা বাই 2 প্লাস 1। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানেও বাম পক্ষ থেকে ডান পক্ষ আমরা প্রমাণটা নিয়ে আসবো। তো এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, এটাকেও লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম। তাহলে এখন দেখো তো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে না, কজ সি প্লাস কজ বি এর ফর্মুলা বসাই দিই। তাহলে কজ সি প্লাস কজ ডি এর ফর্মুলা 2 কজ আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কজ আলফা মাইনাস বিটা বাই 2, এটা আমরা পাচ্ছি। আর এখানে মাইনাস কজ গামা যা ছিল তা থেকে গেল। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই জায়গায় যে 2 কজ, এখানে দেখো তো এখানে আলফা প্লাস বিটা এর মান যদি আমরা বসাইতে চাই, আলফা প্লাস বিটা, তাহলে এর মান যদি আমরা বসাইতে চাই, তাহলে আমাদের আলফা প্লাস বিটার মান কি হবে, মাইনাস গামা হবে না? এখানে খেয়াল করবা, এখানে কিন্তু 0 দেয়া আছে, তাহলে মাইনাস গামা। তাহলে আমরা এখানে বলতে পারি মাইনাস গামা ডিভাইডেড বাই 2 ইন্টু কজ আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস কজ গামা। এখন খেয়াল করো তো, কজ মাইনাস থেটা মানে কি হয়, কজ থেটা হয়ে যায় না? আমরা ফর্মুলা জানি না? তাহলে এখানে আমরা চেঞ্জ করে পাচ্ছি 2 কজ গামা বাই 2 কজ আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস কজ গামা। এটা থাকলো, কি কনসেপ্ট ক্লিয়ার? এখন একটা জিনিস লক্ষ্য রাখো তো, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, কজ গামা বাই 2, এটাকে আমরা বানাইতে পারি না? দেখো এটাকে যদি কজ এইরকম আকারে আমরা নিই, 2 ইন্টু গামা বাই 2 এই আকারে নিলাম। কেন এই আকারে নিব? কারণ হচ্ছে এখানে গামা বাই 2 আকারে যেহেতু মান আছে, এই জন্য এটাকে গামা বাই 2 আকারে কনভার্ট করে নিলাম। তাহলে এখন আবার আমরা এটা সূত্র অ্যাপ্লাই করি। তাহলে দেখো 2 কজ গামা বাই 2 কজ আলফা মাইনাস বিটা বাই 2, এটা থাকলো। এবার এখান থেকে দেখো তো 2 কজ গামা বাই 2 এর পরিবর্তে আমাদের প্রমাণে দেখো সবগুলো কি আছে, সাইন এবং কজ দুটাই আছে, তাই না? তাহলে এখান থেকে 2 কজ থেটা এর পরিবর্তে যদি সাইনের ফর্মুলা আমরা নিই, দেখো তো আমরা কিন্তু জানি কজ 2 থেটা এর ফর্মুলা হচ্ছে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। আবার দেখো আমরা যদি এখানে কজে কনভার্ট করি, তাহলে কজ স্কোয়ার থেটা মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, কজ স্কোয়ার থেটা মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার থেটা। তাহলে আমরা পাচ্ছি কি 2 কজ স্কোয়ার থেটা মাইনাস 1, এটা পাচ্ছি না? তাহলে এই যে কজ গামা বাই 2 এটার পরিবর্তে আমরা এখন সূত্র বসাই দিব। তাহলে সূত্রটা কি হচ্ছে, 2 কজ স্কোয়ার থেটা, মানে থেটা বলতে গামা বাই 2 মাইনাস 1 আমরা ফর্মুলায় বসাই দিলাম। কি বুঝতেছ? 2 কজ 2 গামা বাই 2 এর পরিবর্তে আমরা ফর্মুলা বসালাম। কোথা থেকে পেলাম? এই যে এখান থেকে ফর্মুলাটা নিয়ে আসলাম। ওকে, এখন খেয়াল করো এই জায়গায়, এখানে তোমাদের প্রশ্ন হতে পারে ভাই এটা কজে না নিয়ে তো সাইনও নিতে পারতাম, কিন্তু কজে কেন নিলাম? কজে নেওয়ার কারণ হচ্ছে এই যে গামা এখানে প্রমাণে দেখো কজে আছে না, এই জন্য এটাকে আমরা কজে নিলাম। কি বুঝতেছ? এবার লক্ষ্য রাখো, এখান থেকে আমরা বলতে পারি 2 কজ গামা বাই 2 কজ আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস এখানে থাকলো 2 কজ স্কোয়ার গামা বাই 2 মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস 1, এই যে আমাদের এটা থাকলো।
ওকে, এখন দেখো তো এই দুইটা থেকে আমরা কিছু কমন নিতে পারি না? তাহলে কমন নিয়ে নাও। যেহেতু কমন নিতে আমরা পারি, তাহলে কমন নিই। 2 cos গামা বাই 2, এটা আমরা কমন নিলাম। তাহলে কমন নিলে কি থাকে? cos আলফা মাইনাস বিটা বাই 2, আর এখানে মাইনাস cos গামা বাই 2, এটা এখানে থাকলো। দুইটা থেকে আমরা কমন নিলাম, তাহলে একটা থাকলো। আর এখানে হচ্ছে প্লাস 1। কি বুঝতেছ? এখন দেখো এখানে যেহেতু মাইনাস আকারে মান আছে, তাহলে এই মানটাকেও আমরা এখন কি করব? পরিবর্তন করব, তাই না? তাহলে এটাকে এখন আমরা পরিবর্তন করি। আমরা এটাকে পরিবর্তন করে কি পাচ্ছি দেখো তো। 2 cos গামা বাই 2, এখানে হচ্ছে cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos। এখন দেখো গামা বাই 2 এর পরিবর্তে আমরা বলতে পারি এটা এদিকে গিয়ে কি হবে? মাইনাস হয়ে যাবে না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটার পরিবর্তে হচ্ছে মাইনাস আলফা বাই 2 মাইনাস তাহলে প্লাস বিটা বাই 2, এটাকে আমরা কমন নিলাম। কি বুঝতেছ ব্যাপারটা? যে এই যে গামা বাই 2 এর পরিবর্তে আমরা এখান থেকে মান বসাই দিলাম। তাহলে যেহেতু 0 ছিল, প্লাস ছিল এইদিকে, সবগুলো কি হবে? মাইনাস। এখন দেখো cos মাইনাস থেটা মানে কি হচ্ছে? cos মাইনাস থেটা মানে কি? cos থেটা না? তাহলে এখন দেখো তো আমাদের কি হচ্ছে? 2 cos, এখান থেকে আমরা বলতে পারি, আমরা যদি এই মানটা এখন এদিকে নিয়ে নিই, দেখো তো এখান থেকে যদি আমরা এদিকে নিই তাহলে আমাদের ফরম্যাটটা কি দাঁড়ায়? 2 cos গামা বাই 2, এখানে cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos আলফা প্লাস বিটা বাই 2, এইটা আমাদের ফরম্যাট দাঁড়ায়। কি বুঝতেছ? তাহলে দেখো cos a মাইনাস বি বাই 2 মাইনাস cos a প্লাস বি বাই 2, আমাদের ফর্মুলা আছে না? তাহলে আমরা এখান থেকে ফর্মুলা বসাই। 2 cos এখানে গামা বাই 2, যেহেতু cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তাহলে মাইনাস থাকলে সবগুলো সাইন হয়, তাহলে 2 সাইন, আচ্ছা এখানে প্লাস 1টা ছুটে গেছে, এখানে কিন্তু প্লাস 1 ছিল, এটা ভুলে যেও না আবার। তাহলে এখন দেখো 2 সাইন আলফা বাই 2 সাইন বিটা বাই 2, আর এখানে প্লাস 1, কারণ একটা প্লাস 1 কিন্তু ছিল, প্লাস 1 এটা ছিল। তাহলে দেখো এই যে প্রমাণটা পেলাম, এটা আমাদের ডান পক্ষ না? বলো তো এটা ডান পক্ষ না? তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণ। এটা সলভ করলাম। এখন এইটা দেখো যে যদি a প্লাস বি প্লাস ইকুয়াল পাই এবং cot a প্লাস cot b প্লাস cot c ইকুয়াল √3 হয়, তবে আমাদের দেখাইতে হবে, দেখাও যে a সমান b সমান c, এটা প্রমাণ করতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এক্ষেত্রে দেখো আমরা প্রথমত যে কাজটা করব, যেটা দেয়া ছিল আমাদের, যেটা দেয়া আছে, দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে পাই। তো যেহেতু কোণের মান কটের ক্ষেত্রে দেখো এখানে a b c আছে, একটা একটা করে আছে, আমরা যে কাজটা করব, আমরা এখানে কট উভয় পক্ষ কট দিয়ে গুণ করব, তার আগে একটা কোণকে পার করে দিই। তাহলে এখানে a প্লাস বি ইকুয়াল পাই মাইনাস সি, এটা রাখলাম। এখন আমরা কি করব? উভয় পক্ষকে কট দিয়ে গুণ করে দিব। তাহলে উভয় পক্ষকে যদি আমরা কট দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি এটা আমরা দেখব। তাহলে দেখো উভয় পক্ষকে কট দিয়ে গুণ করে দাও। কট a প্লাস বি ইকুয়াল হচ্ছে কট পাই মাইনাস সি, উভয় পক্ষকে কট দিয়ে গুণ করে দিলাম। বুঝতেছ? তাহলে এখন দেখো তো এখানে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে না? কট a প্লাস বি এর ফর্মুলা হয়ে যাচ্ছে না? তাহলে কট a প্লাস বি এর ফর্মুলা কি? কট a কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ। এবার এখান থেকে কি পাচ্ছ? n এর মান 2 পাচ্ছ না? 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি, তাহলে কট থেকে গেল, এখানে সি থাকলো, আর এখানে চিহ্ন মাইনাস, কারণ দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি কটের মানটা কি হয়? নেগেটিভ হয়ে যায়। বুঝতেছ? এখন আমরা এটাকে গুণ করে দিই। তাহলে এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা কি পাবো? এখান থেকে দেখো আমরা পাচ্ছি কট এ কট বি মাইনাস 1 ইকুয়াল মাইনাস কট বি কট সি।
আমরা এটাতে গুণ করে দিলাম, এটার সাথে এটা গুণ, তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস কট এ কট সি গুণ করে দিলাম, বুঝতেছ? এখন এইগুলোকে আমরা বাম পাশে পার করে দিই, তাহলে আমরা একটা মান পাবো। দেখো এখান থেকে কি পাওয়া যায়, কট এ কট বি প্লাস কট বি কট সি প্লাস কট সি কট এ ইকুয়াল কত 1। আমরা একটা মান পেলাম, এই মানটা কিন্তু আমরা পেলাম। কি বুঝতেছ? এখন আমাদের যেটা দেখাইতে বলেছে যে এ বি সি এটা সমান হবে, তাহলে এখান থেকে আমরা এই ফরম্যাটটা তৈরি করব, এখান থেকে আমরা এই ফরম্যাট তৈরি করব। তাহলে এখন দেখো এখান থেকে এই ফরম্যাটটা আমরা কিভাবে তৈরি করব, এটা একটু লক্ষ্য রাখো। এটা যেটা দেয়া ছিল আমরা এই মানটা পেলাম, এখন আমাদের যেটা এই ফর্ম, এটা থেকে আমরা এটা প্রমাণটা করব। তাহলে এখন দেখো আমরা কিভাবে এটা প্রমাণ করব। এখন এখানে যেটা ছিল কট এ প্লাস কট বি প্লাস হচ্ছে কট সি ইকুয়াল হচ্ছে √3। এখন এটা প্রমাণ করার জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। উভয় পক্ষকে কি করব, আমরা বর্গ করে দিব। তাহলে উভয় পক্ষকে বর্গ যদি করো তাহলে দেখো কট এ কট বি প্লাস হচ্ছে কট সি, উভয় পক্ষকে বর্গ করলাম, ইকুয়াল হচ্ছে √3 স্কয়ার, মানে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম, বর্গ করে। ওকে, তাহলে এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে আমাদের ফরম্যাটটা কি দাঁড়ায় দেখো তো। এখানে আমাদের সূত্র হয়ে যাচ্ছে না, এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে এই ফর্মুলাটা কি হবে দেখো, আমরা সবাই জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস, তাই না, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc, তাহলে মাইনাস 2ab মাইনাস 2bc 2bc মাইনাস 2ca cot c ইন্টু cot a ইকুয়াল হচ্ছে কত 3। আচ্ছা, এখন একটা জিনিস বলো, এই যে এখানে 3 আছে, এটার সাথে আমরা 1 কল্পনা করতে পারি না? পারি না বলো তো? পারি কিন্তু, তাই না? তাহলে এখন এটার সাথে যদি আমরা 1 কল্পনা করতে পারি, অথবা তুমি যদি মনে করো ভাই আমি 2 কমন নিয়ে নিই, 2 কমন নিয়ে এখান থেকে এটা মান বসাই দিই, সেটাও কিন্তু হবে, কোনো অসুবিধা নাই। কি বুঝতেছ? দেখো যদি তুমি মনে করো যে এখান থেকে তুমি এইভাবে এটা সলভ করবা যে cot স্কয়ার a প্লাস cot স্কয়ার b প্লাস cot স্কয়ার c মাইনাস 2, তাহলে এখানে দেখো পুরো এই ফরম্যাটটা থাকছে না, যে cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a ইকুয়াল হচ্ছে কত 3। এখন বলো তো এই পুরোটার মান কত? এটার মান 1 না? তাহলে এখানে থাকলো কত 2, এখানে থাকছে কত 2, যখন এটা মাইনাস নিবা তখন এখানে থাকছে কত 2। কি বুঝতেছ ব্যাপারটা? যে এটা যখন তুমি মাইনাসটা কমন নিবা তাহলে আমাদের ফরম্যাটটা এরকম চলে আসছে না? কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখো, আচ্ছা এখানে কি হবে, এখানে তো প্লাস, সূত্রটা মিস্টেক, প্লাস a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এর ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, প্লাস 2ca। এখন দেখো এই পুরোটার মান হচ্ছে কত 1, তাহলে এটাকে যদি এ পাশে পার করো তাহলে মাইনাস 1 হচ্ছে না? অর্থাৎ আমরা কি এখান থেকে এটা পাচ্ছি না যে cot স্কয়ার a cot স্কয়ার b প্লাস cot স্কয়ার c ইকুয়াল কত হচ্ছে বলো তো? এর মান হচ্ছে এখানে দেখো -1 ইকুয়াল হচ্ছে 0, কারণ এটার মান 1, তাহলে থাকলো কত +2। যদি আমরা এটাকে এই পাশে পার করি তাহলে -3 +2 -3 মানে কত হচ্ছে -1। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে এখানে -1।
এখন এখান থেকে আমাদের কিন্তু এ বি সি এটা সমান নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন এখান থেকে আবার মান বসাই দিই। দেখো কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি, এখানে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা এখন আবার ওই মানটা নিয়ে আসবো, যে এখানে হচ্ছে কট এ কট বি মাইনাস, দেখো যেহেতু মাইনাস ওয়ান তাহলে সবগুলো মাইনাস দিয়ে গুণ, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হচ্ছে কট বি কট সি মাইনাস কট সি কট এ ইকুয়াল হচ্ছে কত 0, এটা আমরা পাচ্ছি। এখন যেহেতু আমাদের এ বি সি এটাকে সমান নিয়ে আসতে হবে, তাহলে এখন এখান থেকে আমরা সূত্রের ফরম্যাট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? সূত্র। কিভাবে সূত্র নিয়ে আসবো? দেখো আমরা এখানে যে কাজটা করব, আমরা সর্বপ্রথম 2 দিয়ে পুরোটাকে গুণ করে দিই, উভয় পক্ষকে আমরা 2 দিয়ে গুণ করে দিব। তাহলে উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে হচ্ছে দেখো 2 কট স্কোয়ার এ প্লাস 2 কট স্কোয়ার বি প্লাস 2 কট স্কোয়ার সি মাইনাস 2 কট এ কট বি মাইনাস 2 কট বি কট সি মাইনাস 2 কট সি কট এ ইকুয়াল হচ্ছে 0। আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিলাম। এখন এটাকে যদি সূত্র তৈরি করো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই ফর্মেটটা চলে আসবে। কিভাবে দেখো, আমরা এখান থেকে বলতে পারি যে কট এ মাইনাস কট বি তার সাথে স্কোয়ার প্লাস কট বি মাইনাস কট সি তার সাথে স্কোয়ার প্লাস কট সি মাইনাস কট এ তার সাথে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা বলতে পারি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাই এটা কিভাবে আপনি বলে দিলেন? এই যে দেখো ভাই, এটা a মাইনাস বি হোল স্কোয়ার যখন সূত্র বসাবো তখন কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কট স্কোয়ারে একটা হলো। আবার দেখো এখানে কট স্কোয়ারে একটা আছে না, এটা যখন সূত্র তুমি বসাবা তখন তোমার এই আগের লাইনটা কিন্তু মিলে যাবে। কি বুঝতেছ? তাহলে আমরা এখন এখান থেকে বলতে পারি, এখন দেখো এখানে একটা দুইটা তিনটা রাশির বর্গের সমষ্টি কত? 0। আমরা কিন্তু চিরাচরিত একটা ঘটনা জানি, এটা যে কয়েকটি রাশির বর্গের সমষ্টি 0 হলে এরা প্রত্যেকে আলাদাভাবে কি হয়? 0 হয়ে যায় না? তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে এখন দেখো কয়েকটি রাশির বর্গের সমষ্টি 0 হলে এরা প্রত্যেকে আলাদাভাবে 0 হবে, এটা তুমি লিখতে পারো। যদি না লিখো তাও অসুবিধা নাই, যে কট এ তবে লিখে দিবা কট এ কট বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কট এ মাইনাস কট বি ইকুয়াল 0, তাহলে বা কট এ ইকুয়াল হচ্ছে কট বি। তাহলে দেখো তো, অতএব আমরা এখান থেকে পাচ্ছি না a সমান b, এটা a সমান b আমাদের চলে আসলো না? অনুরূপভাবে আমরা কি এখান থেকে বলতে পারি না যে b ইকুয়াল c এটা থেকে, এবং আমরা কি এটা থেকে বলতে পারি না c ইকুয়াল a? তাহলে দেখো তো, যেখানে তুমি পেলা a আর b সমান, ওখানেই তুমি পেয়েছো b আর c সমান, ওখানেই পেয়েছো c আর a সমান, তাহলে কি আমরা বলতে পারি না যে অতএব a সমান b সমান c? এটা কি বলা যায় না? দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ ছিল। অথবা এই প্রমাণে আরেকটা বলতে পারে যে দেখাও যে ত্রিভুজটি সমবাহু। দেখো ত্রিভুজটি সমবাহু, কি বুঝতেছ? এটাও বলতে পারে যে কোন তিনটা সমান যদি হয় তাহলে সমবাহু ত্রিভুজ। আবার দেখো এখান থেকে বলতে পারে, ঠিক আছে, যে কোন তিনটা যদি সমান হয় তাহলে সেটা কি হবে? সমবাহু ত্রিভুজ হবে না? তিনটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে। কি বুঝতেছ? এটা আমাদের প্রমাণ কিন্তু থাকতে পারে। তাহলে আমাদের এটা হয়ে গেল। আমরা এখন পর্যন্ত যে কয়েকটা ম্যাথ সলভ করলাম এগুলো মূলত আমাদের হচ্ছে এফ পার্টের, তবে এফ পার্টের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমরা সলভ করে নিলাম। এখন আমরা চলে যাব জি পার্টে। দেখো খেয়াল করো, এখান থেকে দেখো যে আমাদের জি পার্টের 2 নাম্বার প্রশ্ন,
এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে সাইন বি মাইনাস সি বাই টু ইকুয়াল বি মাইনাস সি বাই এ কজ এ বাই টু। তো জি পার্টের জন্য আমাদের বেশ কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমাদের আগে আয়ত্ত করতে হবে। তো ফর্মুলাগুলো কি, আগে ফর্মুলাগুলো আমরা একটু শিখি। তো আমরা সর্বপ্রথম ত্রিভুজের সাইন সূত্র, এটা আমরা একটু শিখবো, ত্রিভুজের সাইন সূত্র। তাহলে ত্রিভুজের সাইন সূত্রটা কি একটু লক্ষ্য রাখো তোমরা। মনে করো এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এবিসি একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজে দেখো এ কোণ যেটা, তার বিপরীত বাহুটা হচ্ছে ছোট হাতের এ, যেটা বি কোণ তার বিপরীত বাহু ছোট হাতের বি, যেটা সি কোণ তার বিপরীত বাহু ছোট হাতের সি। এটা কিন্তু মনে রাখবা যে যেটা শীর্ষ থাকবে তার বিপরীত বাহুটা ছোট হাতের ওটা। কি বুঝতেছ? এখন এখান থেকে যদি আমরা সাইন সূত্র বের করি, তাহলে সাইন সূত্রটা এরকম হবে যে এ বাই ছোট হাতের এ ডিভাইডেড বাই সাইন এ, ছোট হাতের বি ডিভাইডেড বাই সাইন বি, ছোট হাতের সি ডিভাইডেড বাই সাইন সি ইকুয়াল হচ্ছে 2r। 2r হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ। এখানে 2r যেটা সেটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস। পরিবৃত্তের 2r যেহেতু পরিবৃত্তের ব্যাস, 2r হচ্ছে পরিবৃত্তের ব্যাস। কি বুঝতেছো ব্যাপারটা? দেখো যে আমাদের এটা হচ্ছে সাইন সূত্র, এ ছোট হাতের এ ডিভাইডেড বাই সাইন এ, ছোট হাতের বি ডিভাইডেড বাই সাইন বি, ছোট হাতের সি ডিভাইডেড বাই সাইন সি ইকুয়াল হচ্ছে 2r। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এটা হচ্ছে সাইন সূত্র। তো আমরা মূলত সাইন সূত্র দিয়ে এই ম্যাথটা সলভ করব। যখনই তুমি দেখবা ছোট হাতের এবিসি এটা দেয়া আছে এবং সেটা প্লাস মাইনাস আকারে ডিভাইডেড বাই আকারে মানটা আছে, তাহলে আমরা, আর আমাদের প্রমাণ করতে বলেছে সেটা সাইনও থাকতে পারে কজও থাকতে পারে, ওটা ব্যাপার না, তাহলে আমরা কি করব সাইন সূত্র অ্যাপ্লাই করব। এখন দেখো এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে 2 নাম্বার প্রবলেমটা সলভ করব। তাহলে এখন খেয়াল করো 2 নাম্বার প্রশ্ন আমরা সলভ করার জন্য আমরা দেখি যে আমাদের বাম পক্ষ দেয়া আছে এটা, ডান পক্ষ দেয়া আছে এটা। ভাই তুমি কি বড় হাতের বি সি এদের মান কি জানো? এদের মান জানো না, তুমি কি জানো? সাইন সূত্রতে কি জানো? ছোট হাতের এবিসি এর মান জানো। এই জন্য ছোট হাতের এবিসি এখানে আছে না, তাহলে ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষটা প্রমাণ করব। তাহলে এখন দেখো যদি আমরা ডান পক্ষ থেকে প্রমাণ করি, আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ কি ছিল বি মাইনাস সি বাই এ, আর এখানে হচ্ছে কজ এ বাই 2। এখন আমরা মানগুলো বসাই দিই। দেখো বি মানে হচ্ছে 2r সাইন বি মাইনাস 2r সাইন সি, আর এখানে কত 2r সাইন এ ইন্টু কজ এ বাই 2। তোমাদের প্রশ্ন হতে পারে ভাই এই মানটা কোথায় পেলাম? ভাইয়া এটা সাইন সূত্রতে পেলাম, কারণ আমরা জানি এ বাই সাইন এ ইকুয়াল কত ছিল 2r, সবগুলো আলাদা আলাদা করে 2r না, তাহলে এখান থেকে কি তুমি এ এর মান বসাইতে পারো না যে 2r সাইন এ, তাহলে বি এর মান কি হবে? বি এর মান হবে 2r সাইন বি, তাহলে সি এর মান কত হবে 2r সাইন সি। এটা আমরা সাইন সূত্র থেকে আমরা পেয়ে গেছি। কি কনসেপ্ট ক্লিয়ার? তো ওকে, এখন দেখো এই যে এখান থেকে 2r এখান থেকে 2r আমরা কমন নিতে পারি, হরে 2r আছে, তাহলে এটা কাটাকাটি হয়ে যায় না? তাহলে এটা যদি আমরা এখান থেকে নিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে আমাদের এখানে কি থাকছে দেখো তো, এখানে আমাদের থাকছে সাইন বি মাইনাস সাইন সি, আর এখানে থাকছে কত সাইন এ ইন্টু কজ এ বাই 2। এটা কিন্তু থাকলো। এখন দেখো এখানে লবে আমাদের একটা ফরম্যাট হয়ে গেছে না, সূত্র হয়ে গেছে না, ফর্মুলা হয়ে গেছে না, সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে আমরা এখন সূত্র বসাই দিই। যদি আমরা সূত্র বসাই সাইন সি মাইনাস সাইন ডি এর, তাহলে আমরা কি পাচ্ছি দেখো 2 সাইন বি মাইনাস সি বাই 2 ইন্টু কজ বি প্লাস সি বাই 2, আর এখানে কি থাকলো সাইন এ, এখানে দেখো কজ এ বাই 2। এটা আমরা পাচ্ছি। কি বুঝতেছো ব্যাপার? এখান থেকে আমরা এটা পেলাম। ওকে, এখন খেয়াল করো এই জায়গায় দেখো আমরা যদি এখানে এখন মানটা বসাই দিই, দেখো তো ভাই যে এই যে প্লাসের মান চলে আসলো না, এখানে যদি প্লাসের মান চলে আসে তাহলে আমরা মান চেঞ্জ করব, বাট যখনই দেখবা প্রশ্নতে ত্রিভুজ দেওয়া থাকবে তখনই কিন্তু আমরা বলতে পারবো যে ত্রিভুজের ক্ষেত্রে 3 কোণের যোগফল
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে পাই। এটা মাথায় রাখবা, প্রশ্নতে দেওয়া থাক বা না থাক, যদি প্রশ্নতে ত্রিভুজ থাকে তাহলে ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে কত? পাই। এটা বসাই দিতে পারি আমরা। তাহলে আমরা যদি এখান থেকে বসাই তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, 2 sin b মাইনাস সি বাই টু কস, তাহলে এখানে কি b বাই টু প্লাস সি বাই টু, তাহলে এর পরিবর্তে বলতে পারি পাই বাই টু মাইনাস এ বাই টু ডিভাইডেড বাই টু আকারে নিলাম। যেহেতু ডিভাইডেড বাই টু আকারে আছে তাহলে এটাকেও আমরা ডিভাইডেড বাই টু আকারে নিয়ে নিই। তাহলে ডিভাইডেড বাই টু আকারে এটা কিভাবে নিতে পারি আমরা, সাইন 2 ইন্টু এ বাই টু ডিভাইডেড বাই টু আকারে আমরা তৈরি করে নিলাম। এবার এখানে থাকলো কত, কস এ বাই টু, এটা থাকলো, এটা বসাই দিলাম। কি বুঝতেছ? এখন খেয়াল করো তো আমরা লবে কি পাচ্ছি, 2 sin b মাইনাস সি বাই টু, এটা থাকলো। আর এখানে দেখো n এর মান 1, তাহলে cos কি হবে, cos পরিবর্তন হয়ে হবে sin। আর এখানে থাকলো কত, a বাই টু, প্রথম চতুর্ভাগ পজিটিভ। আর sin 2 থিটা এর ফর্মুলা কি, 2 sin থিটা ইনটু cos থিটা। কি বুঝতেছ? 2 sin 2 থিটা এর ফর্মুলা হচ্ছে কি 2 sin থিটা cos থিটা। আর এখানে যেটা ছিল cos a বাই টু, এটা থাকলো। এখন আমরা দেখব কাটাকাটি করার পরে আমাদের কি থাকে, কাটাকাটি করার পরে আমরা এখান থেকে এটা কি পাচ্ছি এটা আমরা দেখব। দেখো তো, cos a বাই টু cos a বাই টু, sin a বাই টু sin a বাই টু, এই টু কেটে গেল, তাহলে থাকলো কি sin b মাইনাস সি বাই টু। দেখো তো, এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল না, এটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা যে ক্লাসগুলো তোমাদের কেমন হচ্ছে, তোমরা বুঝতে পারতেছো কিনা, তোমরা এটা কিন্তু কমেন্টে জানাবা। বাটে এবার চলে আসো 7 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, এ প্লাস, দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বি প্লাস সি ইন্টু কজ এ প্লাস সি প্লাস এ ইন্টু কজ বি, এবার এ প্লাস বি cos c ইকুয়াল a প্লাস b প্লাস c, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। ওকে, তো এই টাইপের দেখো ছোট হাতের এবিসি যদি প্লাস মাইনাস আকারে থাকে, ওকে, তো এখান থেকে আমরা আরো একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে কোসাইন ফর্মুলা। কোসাইন ফর্মুলা এবং এটা লম্ব বিক্ষেপ ফর্মুলা। লম্ব বিক্ষেপ ফর্মুলাটা কি, দেখো যে আমরা যদি ছোট হাতের a এর মান বের করতে চাই তাহলে এর সূত্র হবে এর পরে ছোট হাতের কি হবে b। মাথায় রাখবা সূত্রটা কিভাবে মনে রাখবে একটু দেখো, ছোট হাতের এর মান যদি বের করতে চাই তাহলে এটা cos দিয়ে, কোসাইন ফর্মুলা দিয়ে a ইকুয়াল ছোট হাতের b cos b এর পরে কি c। কোণের মান অলওয়েজ বড় হাতের হবে, এটা মাথায় রাখবা। এর পরে b ছোট হাতের, এটা কোণের মান না, cos এর সাথে কোণের মান থাকবে, এজন্য এটা বড় হাতের। এবার এটা আবার চেঞ্জ হবে, প্লাস c cos b হচ্ছে বড় হাতের, মানে তুমি এটা যেটা বসাইছো তার চেঞ্জ, সিটা ছোট হাতের হয়ে যাবে, বিটা তখন বড় হাতের, মানে কোণের মানে চলে যাবে। এটা কার মান, এর মান। যার মান বের করবা এগুলোতে সেটা থাকবে না। দেখো এর মান বের করছে, এখানে কি এ আছে কোথাও, নাই, তাহলে এর মানে সূত্র আমরা পেয়ে গেছি। এবার যদি আমরা বি এর মানটা বের করতে চাই তাহলে বি এর পরে কি হবে, দেখো চক্রাকারে কিন্তু ঘুরবে, এ বি সি, সি এ বি এভাবে কিন্তু ঘুরবে। তাহলে বি এর পরে কি সি, এটা কোণের মান না। এবার cos সি এর পরে কি হবে এ, এটা কোণের মান, এর জন্য বড় হাতের। কি বুঝতেছ? এবার এটাই অল্টারনেট, তাহলে প্লাস এ cos সি। এই যে বি এর মান বের করতেছো, এখানে কোথাও বি থাকবে না। ওকে, এবার দেখো ছোট হাতের সি এর মান, তাহলে সি এর পরে কি এ, তাহলে এ cos এখানে বি, কারণ এ এর পরে বি, প্লাস এখানে বি cos এ। কি বুঝতেছ? এটা হচ্ছে আমাদের সূত্র, যে লম্ব অভিক্ষেপের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে এখন আমরা এই 7 নাম্বার প্রশ্নটা আমরা সলভ করব। এই ফর্মুলা দিয়ে আমরা 7 নাম্বার প্রশ্ন সলভ করব। কি বুঝতেছ? তাহলে এখন দেখো বাম পক্ষ ছিল এটা, এখান থেকে ডান পক্ষটা আমরা প্রমাণ করতে চাই। ওকে, তাহলে লক্ষ্য রাখো আমাদের লেফট হ্যান্ড সাইড এটা থাকলো বি প্লাস সি cos a প্লাস সি প্লাস এ cos b প্লাস a প্লাস বি cos c, এটা থাকলো, তাই না? এখন দেখো তো এখানে b প্লাস সি,
এর পরিবর্তে যদি মান বসাই, এখন এই যে বি প্লাস সি আছে না, তাহলে এখানে আমরা দেখো বি দিয়ে এটা গুণ করতে পারি, সি দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে বি দিয়ে গুণ করো, বি কজ এ প্লাস সি দিয়ে গুণ করো, সি কজ এ প্লাস সি কজ বি, এ কজ বি প্লাস এ কজ সি, বি কজ সি। আমরা গুণ করে দিলাম। এখন এটাকে সাজিয়ে লিখো। দেখো এটাকে যদি সাজিয়ে লিখো তাহলে কি লিখতে পারো, বি কজ এ এ। এখন এটার সাথে সাজাতে চাইলে এটার আবার অল্টারনেট, তাহলে এ কজ বি। দেখো এটা ছিল এই যে এ কজ বি, আমরা পেয়ে গেছি, বুঝতেছ? এবার দেখো প্লাস এটা যদি সাজাই সি কজ এ, তাহলে এটার অল্টারনেট কি হবে, এ কজ সি। দেখো এটা পেয়েছো, এই যে এ কজ সি আমরা পেয়ে গেছি। এবার অবশিষ্টটাকে সাজাই নাও, তাহলে অবশিষ্ট ছিল এটা প্লাস হচ্ছে সি কজ বি, তাহলে এখানে কি হবে, বি কজ সি। এই যে দেখো এটা। এখন দেখো এটাকে একটা পার্ট, এটাকে একটা পার্ট, এটাকে একটা পার্ট, আলাদা আলাদা করলাম। এখন এদের মানগুলো আমরা বসাইতে পারি না। দেখো তো এখানে কি আছে, বি আর এ আছে, তাহলে এটা সি এর মান। সি আর এ আছে, তাহলে এটা কার মান, ছোট হাতের বি এর মান। সি আর বি আছে, তাহলে এটা ছোট হাতের এ এর মান। তাহলে এটাকে এখন সুন্দর করে সাজাই নাও, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল, এটাই হচ্ছে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড। কি কনসেপ্ট ক্লিয়ার? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো 2 মার্কের জন্য থাকবে, এগুলো মূলত 2 মার্কের জন্য থাকবে। এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে এটা ইকুয়াল হচ্ছে 0, এটা প্রমাণ করতে হবে। ওকে, যেহেতু কজ স্কয়ার আছে, ছোট হাতের এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আছে, তো এটাকে আমরা কি করব, সাইন ফর্মুলাতে আগে অ্যাপ্লাই করব, অর্থাৎ সাইনের মান আগে বসাই দিব। দেখো এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা ধরে নিলাম এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এটা কিন্তু আমাদের জি পার্টের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা 99% পরীক্ষায় আসার সম্ভাবনা। তাহলে এখানে আমরা যে কাজটা করবো, দেখো এ স্কয়ার থাকলো, কজ স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার বি, এখানে আমরা, আর এখান থেকে দেখো মাইনাস কজ স্কয়ার, এটাকে চেঞ্জ করি, তাহলে 1 মাইনাস আর মাইনাস প্লাস সাইন স্কয়ার সি প্লাস এখানে বি স্কয়ার থাকলো। এবার দেখো কজ স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার সি, এখানে মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার এ। কি বুঝতেছ? সূত্র বসাই দিলাম, কজ স্কয়ারকে সাইনে কনভার্ট করে দিলাম। এবার এখানে দেখো প্লাস সি স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার এ মাইনাস 1 মাইনাস প্লাস সাইন স্কয়ার বি আমরা বসাই দিলাম। এখন আমরা দেখবো যে কিছু কাটাকাটি করা যায় কিনা। দেখো তো এখানে এ স্কয়ার থাকলো, এটা কেটে যায়, তাহলে এখানে আমরা হচ্ছে সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার বি এটা থাকছে, প্লাস এখানে বি স্কয়ার থাকলো ছোট হাতের, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে এখানে থাকছে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার সি প্লাস এখানে ছোট হাতের সি স্কয়ার থাকলো, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ এটা থাকতেছে। ওকে, এখন খেয়াল করো এখানে কি করবা, এখানে মানগুলো বসাই দিবা। তাহলে এ স্কয়ার সাইন স্কয়ারের ফর্মুলা সি স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার, কারণ সাইন সি এর মান আমরা জানি, দেখো সি বাই এটা, তাহলে আমরা মানটা বসাই দিলাম। বুঝতেছ? এখানে কি হবে, তাহলে এটা হচ্ছে বি স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার প্লাস এখানে বি স্কয়ার ছিল, এখানে হচ্ছে এ স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার। এবার প্লাস সি স্কয়ার থাকলো, সাইন স্কয়ার বি এর পরিবর্তে বি স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার, আমরা সাইন সূত্র থেকে মানটা কিন্তু বসাই দিলাম। এখানে কি হবে, এ স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার। এখন তুমি যদি গুণ করো কমন নিয়ে দেখবা সবগুলো কেটে যাবে, এখানে থাকবে কত, 0। এটা দেখো এখান থেকে যদি তুমি কি করতে পারো, যদি 1/4 স্কয়ার সবগুলোতে আছে না, যদি তুমি কমন নিয়ে নাও তাহলে দেখবা সবগুলো কেটে যাবে, কাটাকাটি করে তুমি কি পাবা, 0। এটাই আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তুমি কি করবা, এটা দিয়ে গুণ, এটা দিয়ে 2টাকে গুণ, আবার এটা দিয়ে 2টাকে গুণ, দেখবা সবগুলো প্লাস মাইনাস হয়ে কেটে যায়, তাহলে এখানে থাকবে কত, 0। এটা আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝতেছ?
এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। যদি ত্রিভুজ পিকিউআর এর তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পিকিউআর হয় তবে আর কোণের মান নির্ণয় করো। আচ্ছা, এটা বের করার জন্য আমরা একটু কোসাইন ফর্মুলা শিখব। কোসাইন সূত্র একটু দেখো যে কোসাইন সূত্রটা কি। ঠিক আছে, কোসাইন সূত্র যে এটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের এটা হচ্ছে ছোট হাতের এ, এটা ছোট হাতের এ, এটা ছোট হাতের বি, এটা ছোট হাতের সি। যদি তুমি কজ এ বের করো, এ কোণ, কোসাইন ফর্মুলা কজ এ, তাহলে এ কোণের সাথে যে দুইটা সন্নিহিত বাহু এই যে সি আর বি, তাদের বর্গের যোগফল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর যে কোণের মানটা বের করবা তার বিপরীত বাহু যেটা সেটা মাইনাস হবে অলওয়েজ, এটা মনে রাখবা। এখানে যেটা থাকবে তার ছোটটা মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই যে দুইটা যোগ আকারে থাকবে তাদের গুণফল 2 ইন্টু বিসি। এটা কজের ফর্মুলা, কোসাইন ফর্মুলা। এখন যদি তুমি বলো যে ভাই তাহলে আমি কজ বি এর ফর্মুলা যদি বের করি, তাহলে দেখো এই যে বি আছে না, তাহলে মাইনাস হচ্ছে ছোট হাতের বি স্কোয়ার, তাহলে অন্য দুইটা যোগফল, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2 ইন্টু সি এ। কি বুঝতেছো ব্যাপারটা? সিম্পল সূত্র, মনে রাখতে পারবা, খুব সহজে মনে রাখতে পারবা। যদি তুমি মনে করো কজ সি কোণের মান বের করবা, তাহলে দেখো মাইনাস হচ্ছে সি স্কোয়ার, অন্য দুইটা যোগফল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 ইন্টু এ বি। কি ক্লিয়ার বিষয়টা? এটাই হচ্ছে আমাদের কোসাইন ফর্মুলা। এখন যে একটা ত্রিভুজের তিনটা বাহুর মান দেয়া থাকবে, তোমাকে যে কোনো কোণের মানটা বের করতে বলতে পারে। যে কোনো কোণের মান যদি বের করতে বলে আমরা এই কোসাইন ফর্মুলা, কোণের মান বের করতে বললে আমরা কোসাইন ফর্মুলা অ্যাপ্লাই করে বের করব। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এখন দেখো আমরা আমাদের এই প্রবলেমটা সলভ করি কোসাইন ফর্মুলা অ্যাপ্লাই করে। যে আমাদের এখানে পি কিউ আর তিনটা ত্রিভুজ দেওয়া আছে, মনে করো এটা এখান থেকে পি কিউ আর এদের বাহু দেওয়া আছে, যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর। তাহলে এখানে বলেছে আর কোণের মান কত, অর্থাৎ এই কোণের মান। তাহলে আমরা কিন্তু জানি যে কজ আর ইকুয়াল, তাহলে দেখো আর কোণের মান যেহেতু বের করতে বলেছে, তাহলে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু পি কিউ। এখন দেখো তো আর কোণের মান, তাহলে কজ আর। এখন এখানে আমাদের একটা মান দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এর মান কত? রুট ওভার 2 পি কিউ, রুট ওভার 2 পি কিউ। আর এখানে ছিল কত? পি কিউ। এটা কেটে গেল, কি বুঝতেছ? 2 পি কিউ এটা থাকলো, তাই না? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? কজ আর ইকুয়াল হচ্ছে দেখো রুট 2 ইন্টু রুট 2, তাহলে 1 বাই রুট ওভার 2, তাই না? এখানে যদি আমরা 2 কে ভাঙি তাহলে কি হবে? রুট 2 ইন্টু রুট 2, তাহলে 1 বাই 2, তাই না? এখানে রুট ওভার 2 পি কিউ আর এখানে 2 পি কিউ, বুঝতেছ? তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি কজ আর, দেখো পি কিউ কাটলো, রুট 2 পি কিউ ছিল, তাহলে এখানে হচ্ছে দেখো যে এটা হচ্ছে রুট ওভার 2 আর এটা 2 এর পরিবর্তে আমরা বলতে পারি যে রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2, এটা বলতে পারি না? এটা বলতে পারি তো। তাহলে এখন বলো এটার এটা কি হচ্ছে? কেটে যাচ্ছে না? তাহলে কজ আর ইকুয়াল হচ্ছে 1 বাই রুট ওভার 2, এটা আমরা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে দেখো আর এর মান তুমি কত পাচ্ছ? যে এখান থেকে আমরা বলতে পারি যে বা কজ আর ইকুয়াল হচ্ছে কজ 45 ডিগ্রি মান 1 বাই 2, তাহলে অতএব আর ইকুয়াল হচ্ছে কত? 45 ডিগ্রি। যে কোণের মান বের করতে বলবে সেই কোণের মানটাই আমরা বের করে নিতে পারবো। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন মনে করো যে একটা ত্রিভুজের তিনটা বাহুর মান দেয়া আছে, তোমাকে ক্ষেত্রফল বের করতে বললো। ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারো। যদি এইভাবেই একটা ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া থাকে, তুমি ক্ষেত্রফল বের করতে বললে জাস্ট এই সূত্র। এস হচ্ছে কি? এস হচ্ছে অর্ধপরিসীমা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। আগে অর্ধপরিসীমা বের করে নিবা, রুট ওভার দিয়ে এই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের ক্ষেত্রফল চলে আসবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? আশা করি তোমরা এটা ক্লিয়ার হইছো। ওকে, এবার এখানে দেখো এ প্লাস বি প্লাস সি আর এটা দেওয়া আছে 3bc, তবে এ কোণের মানটা বের করতে হবে। তাহলে যেটা দেয়া আছে এখান থেকে আমরা বের করব। দেখো এটা ফর্মুলা হয়ে গেছে না? এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেছে না?
এটাকে যদি এ ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3bc। কি বুঝতেছ? দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখান থেকে দেখো আমরা যদি বলি যে এখানে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, আর এখানে ডিভাইডেড বাই দেখো তো এখানে আমাদের এ কোণটা বের করতে বলেছে, কিন্তু কি কোণ? এ কোণ, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে বিসি ইকুয়াল হচ্ছে কত? 3, এটা থাকলো। এখন এখান থেকে একটা জিনিস লক্ষ্য রাখো, আমাদের এই যে যদি এটা সূত্র নিয়ে আসতে চাই, এখনো কি হবে? এখনো হয় নাই, কারণ এটাকে এখন ভাঙতে হবে। তাহলে আমরা যদি এটাকে এখন ভেঙে নিই, তাহলে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হয়ে গেছে না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। আর এখান থেকে আচ্ছা, তাহলে এটাকে না চেঞ্জ করি, এটাকে রেখে দিই 3bc, এটা থাকলো ইকুয়াল হচ্ছে 3bc, কারণ চেঞ্জ করে হচ্ছে না। তাহলে আমরা কি করলাম? এটা a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা থাকলো। এখন এখান থেকে দেখো তো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল, এটাকে যদি এদিকে পার করো তাহলে এখানে শুধুমাত্র বিসি হচ্ছে না? শুধুমাত্র বিসি হচ্ছে। এখন দেখো আমরা কি করব? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বিসি, তাহলে এখানে থাকলো কত? 1। এখন তুমি যদি এটাকে সূত্র নিয়ে আসতে চাও, এখানে 2 নিয়ে আসতে হবে, তাহলে 2 আমরা উভয় পক্ষে ভাগ করে দেব। তাহলে এখন 2 যদি উভয় পক্ষে তুমি ভাগ করে দাও, তোমার ফরম্যাটটা কি দাঁড়ায়? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc ইকুয়াল হচ্ছে 1/2। এখন দেখো মাইনাস কি আছে? এ মাইনাস আছে না? তাহলে এটা কি কজের ফর্মুলা হচ্ছে না, যে কজ এ ইকুয়াল 1/2? তাহলে অতএব এ ইকুয়াল কত হচ্ছে? 120। কি বুঝতে কি পেরেছ না বুঝো নাই? কি বুঝতেছ ব্যাপারটা? যে কজ হাফ, তাহলে কজ যদি হাফ হয়, আচ্ছা হাফ 120, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কজ এ ইকুয়াল হচ্ছে কজ হাফ কত রে? 60 ডিগ্রি মান না? তাহলে অতএব এ ইকুয়াল হচ্ছে কত? 60 ডিগ্রি। এ ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমরা উত্তর পাচ্ছি। এটার মান কত পাচ্ছি আমরা? 60 ডিগ্রি। বুঝতেছো ব্যাপার? আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। আচ্ছা, এখানে দেওয়া আছে এবিসি ত্রিভুজে এটা আর এটা হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা হোমওয়ার্ক করে নিবা, কারণ এই টাইপের অনেকগুলো অঙ্ক আমরা সলভ করেছি। এই যে এটা সূত্র বসা দিবা, cos c প্লাস cos d, এর ফর্মুলা বসিয়ে এটা সমকোণী ত্রিভুজ আসবে, মানে যে কোনো একটা কোণ a প্লাস b প্লাস c এর মধ্যে যে কোনো একটা কোণ 90 ডিগ্রি আসবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা সলভ করে নিবা। এবার এখান থেকে দেখো এই যে এবিসি মান দেওয়া আছে, এর সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। যেমনটা এর আগে আমি একটু তোমাদের বলে দিলাম। এখানে খেয়াল করো, এ বি সি এটা দেওয়া আছে, তাই না? এখন এখানে কি বলেছে? ছোট হাতের এ এটা 13, ছোট হাতের বি এটা 7, ছোট হাতের সি কিন্তু এটা কত? 8। এ কোণের সাহায্যে বলেছে, তাহলে আগে আমাদের এ কোণের মানটাকে বের করতে হবে। এ কোণের মান বের করতে হবে, যেহেতু বলে দিয়েছে এ কোণের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা আগে এ কোণের মানটা বের করি। তাহলে cos a ইকুয়াল, আমাদের ফর্মুলা কি? যে কোণের মান বের করবা সেটা মাইনাস 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, আর ডিভাইডেড বাই 2 ইন্টু 8 ইন্টু 7। এখান থেকে তুমি যে কোনো একটা দেখো যে cos a ইকুয়াল, এখানে একটা সামথিং মান আসবে, অতএব এ কোণের মান যে কোনো একটা পেয়ে যাবা। এ কোণের মান একটা পেলাম। এখন দেখো কোণের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল, কোণের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমরা জানি হাফ ইন্টু, দেখো যে কোণটা দেওয়া থাকবে তার সন্নিহিত দুইটা বাহুর গুণফল, তাহলে হাফ ইন্টু বি ইন্টু সি ইন্টু সাইন ওই কোণ বলতে এ কোণ, যা তুমি পাবা এখানে বসাই দিলেই উত্তর চলে আসবে। বি এর মান 7, সি এর মান 8 ইন্টু সাইন, এখানে তুমি যে কোণটা পাবা বসাই দিবা, তাহলে উত্তর হয়ে গেল ক্ষেত্রফল। কি কনসেপ্ট ক্লিয়ার তো? যদি ক্ষেত্রফল বলে এগুলো 2 মার্কের জন্য থাকবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
এবার আমরা লাস্ট প্রশ্ন আমাদের, এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই মানটা বের করব। এবিসি ত্রিভুজে এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল 3b, তাহলে ত্রিভুজের কোণ ত্রয় বের করতে হবে, তিনটা কোণের মান বের করতে হবে। ওকে, দেখো এখানে কি কি দেওয়া আছে। এবিসি একটা ত্রিভুজ, এ বি সি। এই ত্রিভুজের ছোট হাতের এ এর মান দেওয়া আছে 2b, আর এখানে কোণের মানটা দেওয়া আছে 3b, আর কিছুই কিন্তু দেওয়া নাই। ত্রিভুজের কোণ ত্রয় বের করতে বলেছে, বুঝতেছ? ত্রিভুজের কোণ ত্রয় বের করতে বলেছে। তাহলে এখন আমরা কিভাবে বের করব? কোণ বের করতে বলেছে, আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করি। যে আমরা জানি, দেখো তো, a বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল টু আর। এটা আমরা ত্রিভুজের সাইন সূত্র জানি। এখন আমরা একটা একটা করে মান নিই, দুইটা। দেখো, a ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল বি ডিভাইডেড বাই সাইন বি। মনে করো প্রথমত এটা নিলাম, যে তিনটা কোণের মান আমাদের বের করতে বলেছে। ওকে, এখন বলো তো এখানে a এর মান আমাদের দেওয়া আছে না, a এর মান 2b, সাইন এখানে দেখো তো a কোণ, এর মানটা দেওয়া আছে কত, 3b, আর এখানে মান বসাই দিলাম b, এখানে সাইন b, এটা যা ছিল তা থাকলো। এখন খেয়াল করো, তুমি কি এটার সাথে এটা কাটাকাটি করতে পারবা? পারবা না। বাট এটা আমরা সূত্র জানি না, সাইন 3 থেটা, এর ফর্মুলা আমরা এখন বসাই দেব। একটু লক্ষ্য রাখো তুমি, এখান থেকে দেখো বি বি কেটে গেল, থাকলো 2, সাইন 3b, এর ফর্মুলা যদি আমরা বসাই তাহলে কি হবে, সাইন 3 থেটা 3 সাইন থেটা মাইনাস সাইন, দেখো 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা, আর ইকুয়াল এখানে থাকলো 1 বাই সাইন বি, শুধুমাত্র এটা থাকতেছে। এখন এখান থেকে দেখো, এখান থেকে আমরা সাইন বি কমন নিতে পারি না, তাহলে 2 ডিভাইডেড বাই সাইন বি যদি কমন নিই, এটার সাথে কাটাকাটি করি, তাহলে এখানে থাকলো কত, 3 মাইনাস 4 সাইন স্কোয়ার বি ইকুয়াল হচ্ছে 1। কি বুঝতেছ? আমরা এখানে কি করলাম, হর থেকে সাইন বি কমন নিয়ে এখানে যে হর ছিল তার সাথে আমরা কাটাকাটি করলাম, তাহলে এখানে শুধু থাকলো 3 মাইনাস 4 সাইন কিউব, এই জন্য সাইন স্কোয়ার বি। বুঝতেছো? এখন আমরা এটাকে কোনাকুনি গুণ করি, তাহলে এখন যদি আমরা এটাকে কোনাকুনি গুণ করি তাহলে আমরা কি পাবো, লক্ষ্য রাখো তো, এটার সাথে গুণ করে আমরা পাচ্ছি 2 ইকুয়াল, এখানে হচ্ছে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার বি, এটা আমরা পাচ্ছি না। এখন এই পুরো মানটাকে আমরা বাম দিকে পার করে দিই, ওই পুরো মানটাকে যদি বাম দিকে পার করে দিই তাহলে 4 সাইন স্কোয়ার বি ইকুয়াল হচ্ছে কত, 1। কিভাবে 1 পেলাম, এই যে 3, এই প্লাস 2 এদিকে গিয়ে মাইনাস, তাহলে 1। এখন এখান থেকে বলো তো, সাইন স্কোয়ার বি ইকুয়াল 1/4, তাহলে বা সাইন বি ইকুয়াল হচ্ছে 1/2, তাহলে অতএব বি ইকুয়াল কত ডিগ্রি মান, হাফ, 30 ডিগ্রি। তাহলে দেখো তো আমরা বি কোণের মানটা পেয়ে গেলাম না। এখানে কিন্তু বলতে পারো যে ভাই স্কোয়ার এদিকে পার করলে তো প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে তো কোণের মান মাইনাস হবে না ভাই, কোণের মান অলওয়েজ পজিটিভ হবে, বুঝতেছ? তাহলে বি ইকুয়াল হচ্ছে কত, 30 ডিগ্রি। ওকে, এখন একটা জিনিস দেখো, বি কোণের মান পেলাম, যদি তুমি বি এর মান পেয়ে যাও তাহলে এ এর মান বের করতে পারবা না, কারণ আমরা কি জানি না এখানে যে এ সমান হচ্ছে 3b, তাহলে 3 ইন্টু 30 ডিগ্রি, তাহলে কত পাচ্ছ, 90 ডিগ্রি। এখন দেখো, আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের যোগফল কত, 180 ডিগ্রি না, তার মধ্যে একটা 30 ডিগ্রি, একটা পেয়েছো 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি না যে, আবার আমরা বলতে পারি যে সি কোণ ইকুয়াল, দেখো তো 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি যোগ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ, 60 ডিগ্রি। অতএব সি কোণের মান হচ্ছে কত, 60 ডিগ্রি। কি কনসেপ্ট ক্লিয়ার? আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এ দুইটার যোগফল যদি বাদ দিয়ে দাও তাহলে অবশিষ্ট কোণটা পেয়ে যাবে না, তাহলে সি কোণের মান কত পেলা, 60 ডিগ্রি পেয়ে গেছো। বুঝতেছো? তাহলে এখন আমাদের প্রশ্নতে কি বলেছিল, ত্রিভুজের কোণ ত্রয় বের করতে হবে। দেখো তো আমরা কোণ ত্রয় কি পেয়ে গেলাম না, যে আমাদের এখান থেকে অতএব আমরা বলতে পারি এ হচ্ছে কত, 30 ডিগ্রি, বি ছিল কত, বি হচ্ছে, এ হচ্ছে 90 ডিগ্রি, এ হচ্ছে 90 ডিগ্রি, এ 90 ডিগ্রি, বি হচ্ছে 30 ডিগ্রি,
আর সিকন হচ্ছে কত 60 ডিগ্রি। দেখো এটাই কিন্তু আমাদের বের করতে বলেছিল। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। তো দেখো আজকের লেকচারে আমরা যেটা করলাম 7 এর এফ আর জি আমরা এই পার্ট 2টা কমপ্লিট করলাম। সো শিক্ষার্থী দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে 3টা লেকচার ত্রিকোণমিতি চ্যাপ্টারের লেকচার 1, লেকচার 2, লেকচার 3 যদি ভালো করে কমপ্লিট করতে পারো, ত্রিকোণমিতি চ্যাপ্টারটিতে তোমাদের আর কোনো গ্যাপ থাকবে না, কোনো প্রবলেম থাকবে না। এগুলো প্রশ্নের বাইরে একটা প্রশ্ন হবে না, এরকম আমি বলে দিলাম তোমাদের। সো যতটুকু তোমাদের পড়ানো হলো ততটুকু তোমরা ভালো করে পড়ো, তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করো, এই টাইপগুলো দিয়ে সৃজনশীলগুলো প্র্যাকটিস করো, দেখবা পরীক্ষায় কমন পেয়ে যাবা। সো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।